আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। তো এসএসসি ব্যাচ 2026 এবং 2027 যারা আছে তোমাদের জন্য আজকে আরেকটি ক্লাস নিয়ে আসলাম। আজকে আমরা সাধারণ জ্ঞানীতের নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাতের সিকিউ সলিউশন করব। আজকে আমরা বেসিক সিকিউ গুলা যেগুলো আছে বোর্ড কোশ্চেনের সেগুলো আমরা টাইপ ওয়াইজ সলিউশন করব। আজকে আমাদের টাইপ 4 এর সিকিউ গুলা সলিউশন করব। তো ফার্স্টের ম্যাথটা আসছে ঢাকা বোর্ড 2024 সালে রিসেন্টলি আসছে একটা ম্যাথ। তো আমাদের উদ্দীপক কি? ফার্স্টের ম্যাথের উদ্দীপক বলছে যে a ইকুয়াল টু 1 প্লাস সাইন থিটা এবং b ইকুয়াল টু বলছে 1 মাইনাস সাইন থিটা। 4 নাম্বার কোশ্চেনে আসছে প্রমাণ করো যে sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু রুট ওভার a ডিভাইডেড বাই b, অর্থাৎ রুট ওভার 1 প্লাস সাইন থিটা ভাগ 1 মাইনাস সাইন থিটা। তাহলে আমরা এবার এটা ম্যাথটা কিভাবে করব? তাহলে আমরা নাম্বার দেই। প্রশ্ন হচ্ছে 0 1, আমাদের দেওয়া আছে a ইকুয়াল টু, তাহলে আমরা কি কি দেওয়া আছে সেটা লিখতে হবে। তাহলে আমরা লিখবো দেওয়া আছে a ইকুয়াল টু 1 প্লাস সাইন থিটা এবং b ইকুয়াল টু 1 মাইনাস সাইন থিটা। তাহলে ম্যাথটা কিভাবে করব? আমার কোশ্চেন আছে sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু রুট ওভার a ডিভাইডেড বাই b। তাহলে আমরা চাইলে লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করতে পারি, রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করতে পারি, দুই সাইড থেকে ম্যাথটি করা যায়। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি, যেহেতু বেশিরভাগ ম্যাথ আমরা বাম পক্ষ থেকে শুরু চাই, অতএব লেফট হ্যান্ড সাইড। এখন কেউ যদি চাও রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করতে পারবা, সমস্যা না। তাহলে লেফট হ্যান্ড সাইডে আমাদের কি দিছে? sec থিটা প্লাস বলছে tan থিটা, sec থিটা প্লাস tan থিটা। এখন এই sec থিটা প্লাস tan থিটাকে সেকেন্ড লাইনে আমরা কি করব? তাইলে যে কোনো ম্যাথ থাকুক, আমাদের যে ম্যাথ ত্রিকোণমিতিক অনুপাতে যে কোনো ম্যাথ থাকুক, আমরা ম্যাথের ট্রিক্সটা হচ্ছে, যে কোনো ম্যাথ থাকুক ট্রিক্স হচ্ছে আমরা যে কোনো সূত্রে আমরা দেখব ডিরেক্ট সূত্রে পড়ে কিনা, ডিরেক্ট কোনো সূত্রে পড়ে কিনা। আমাদের সূত্র আছে 4-5টা সূত্র, যেমন sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, যেমন হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, বা cos স্কয়ার থিটা ইকুয়াল টু cos স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এরকম যদি আমাদের ডিরেক্ট কোন সূত্রতে পড়ে তাহলে ঠিক আছে, আর যদি ডিরেক্ট কোন সূত্রতে না পড়ে তখন আমাদের কি করতে হবে? তখন আমাদেরকে দেখতে হবে, আমাদের অপশন সেকেন্ড অপশনে যেতে হবে। সেকেন্ড অপশন আমাদের 2 নম্বর অপশন হচ্ছে কি, সরি 2 নম্বর অপশন হচ্ছে আমরা সাইন থিটা বা সাইন এবং কসে রূপান্তর করা, সাইন এবং কসে রূপান্তর করা। তাহলে সাইন এবং কসে কিভাবে রূপান্তর করব? তাহলে ত্রিকোণমিতিক অনুপাত এই দুইটা মেথড মাথায় রাখলে তুমি যে কোনো ত্রিকোণমিতিক অনুপাত কি করতে পারবা, যে কোনো মেথড আসুক পারবা। কিভাবে পারবা? যেমন sec থিটা প্লাস tan থিটা দিছে, আমরা ফার্স্টে দেখব যে ডিরেক্ট কোন সূত্রতে পড়ে নাকি। যেমন sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, অথবা cos স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1 একটা আছে। অথবা আমরা লিখতে পারি একটা সূত্র আছে আমাদের sec স্কয়ার থিটা মাইনাস কি tan স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1। এই সূত্র তিনটা মুখস্থ করতে হবে। এই তিনটা সূত্র ডিরেক্ট পড়লে পড়ছে, আর না পড়ে যদি তাহলে আমাদেরকে দেখতে হবে সাইন অথবা cos এ রূপান্তর করতে হবে। এখন দেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এটাকে আবার ভেঙে লেখা যায় যে sin স্কয়ার থিটা সমান cos স্কয়ার থিটা ওই পাশে চলে যাবে, তখন লিখতে পারবা যে 1 মাইনাস কি cos স্কয়ার থিটা। এটা পরের বিষয়। তাহলে এটা দেখো আমাদের এই তিনটা সূত্রতে স্কয়ার আছে, সো এটা আমাদের ডিরেক্ট কোন সূত্রতে পড়তেছে। তাহলে কি করতে হবে? তাহলে আমাদেরকে sin থিটা এবং cos থিটায় রূপান্তর করতে হবে। এখন দেখো আমরা জানি তাহলে এই সূত্রগুলা, যেমন sec থিটা আছে, আমরা জানি sec থিটা সমান হচ্ছে sec থিটাকে sin থিটায় cos থিটায় রূপান্তর করলে sec থিটা সমান লেখা যায় 1 বাই cos থিটা। sec থিটা সমান লেখা যায় কি 1 বাই cos থিটা। আর আমাদের আরেকটা আছে কি tan থিটা। tan থিটা সমান কি লেখা যায়? আর tan থিটা হচ্ছে লেখা যায় sin থিটা বাই cos থিটা। tan থিটা সমান কি লেখা যায়? sin থিটা বাই cos থিটা। তাইলে আমরা দেখো sec থিটাকে আমরা sin cos এর মাধ্যমে মানে 1 বাই cos এ রূপান্তর করতে পারি, tan থিটাকে আমরা sin cos এ রূপান্তর মানে tan থিটা সমান sin থিটা বাই cos থিটা লিখতে পারি। তাহলে এটাই আমরা কাজ করব এই ম্যাথে। তাহলে sec থিটা সমান লিখব 1 বাই cos থিটা
প্লাস টেন থিটা সমান লেখা যায় সাইন থিটা ডিভাইডেড বাই কি কস থিটা। এখন দেখো কি করা যায়, দুইটা রাশি পাইছো, দুইটাই ভগ্নাংশ, দুইটা ভগ্নাংশের মধ্যে 1 বাই cos থিটা sin থিটা বাই cos, এখানে নিচে হরের cos থিটা আছে, এখানে হরে cos থিটা আছে, তাহলে আমরা কি করতে পারি লসাগু নিতে পারি, cos থিটা লসাগু নেওয়া যায়। তাহলে এখানে থাকে cos থিটা কাটা 1 থাকবে প্লাস cos থিটা টাকা তাহলে কি sin থিটা, তাহলে আমাদের আসে 1 প্লাস sin থিটা ডিভাইডেড বাই কি cos থিটা আছে। তাহলে আমরা পরের লাইনটা কিভাবে করব, পরের লাইন আমাদের তখন করতে পারবি কি 1 প্লাস sin থিটা আসছে ডিভাইডেড বাই আসছে cos থিটা। এখন আমাদের কোশ্চেনও দিছে আমাদেরকে sec থিটা আর প্লাস tan থিটা, এটাকে আমাদের বের করতে হবে 1 প্লাস sin থিটা আর 1 মাইনাস sin থিটা আকারে বের করতে হবে। আবার রুট ওভার থাকবে, যেহেতু আমাদের কি আছে আনসারে দেখো একটা কি আছে রুট আছে, সো আমরা ট্রাই করব এখানে কি নেওয়ার রুট নেওয়ার। তাইলে আমরা এখানে একটা এক্সট্রা রুট নিয়ে নিতে পারি। তাইলে এখানে রুট নিলাম, উপরে লবের রুট নিলাম, লবের রুট নিলে এখানে ব্র্যাকেট দিয়ে যে রাশিটা আসলো সাইন থিটা তার উপর কি দিব স্কোয়ার দেব, কারণ আমরা জানি কোনো সংখ্যাকে যদি আমরা রুট নেই, যেমন এ আছে, একে আমরা রুট নিয়ে স্কোয়ার রাখতে পারি, তাহলে রুট ওভার এ স্কোয়ার লেখা যায়। কি লেখা যায় রুট ওভার এ স্কোয়ার সমান কি হয়ে যায় এ, কারণ এই রুটে আর স্কোয়ারে কি হয়ে যায় কাটা চলে যায়, রুটে আর স্কোয়ারে কি হয়ে যায় কাটা চলে যায়। তাহলে রুট ওভার এ স্কোয়ার সমান যদি এ লেখা যায়, তাহলে রুট ওভার 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, আর তাইলে এই স্কোয়ার আর কি স্কোয়ার আর রুটে কাটা চলে যাবে, তাহলে আমাদের 1 প্লাস সাইন থিটা আগের লাইন থাকে। ঠিক তেমনি ভাবে এখানেও আমাদের আছে cos থিটা, তাইলে আমরা লিখতে পারি রুট ওভার cos থিটা, তার উপরে কি দিতে পারি স্কোয়ার, তাহলে এই স্কোয়ার আর রুটে কাটা, এখানে স্কোয়ার রুটে কি চলে যাবে কাটা, তাহলে আগের লাইন চলে আসবে। তাহলে এটা করলে আমাদের লাভ কি হবে, এটা করলে আমাদের লাভ হচ্ছে আমরা এই রাশিকে লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার, মানে a 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার, আমাদের আনসারেও আছে 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার। তাইলে এইটাকে আমরা কি করা যায়, এটাকে আমরা লিখতে পারি যেভাবে আছে এইভাবে রাখলাম আমরা 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার আকারে, আর cos স্কয়ার থিটা আমরা সূত্র এই যে দেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এখান থেকে লেখা যায় কি লেখা যায় আমাদের আছে cos স্কয়ার থিটা, তাহলে cos স্কয়ার থিটা সমান লেখা যায় 1 মাইনাস কি লেখা যায় sin স্কয়ার থিটা। এই লাইন থেকে লেখা যায়, এই লাইন থেকে লিখতে পারো cos স্কয়ার থিটা, এই পাশে cos স্কয়ার থিটা এটা আছে, আর এটা ওই পাশে চলে যাবে, ইকুয়াল টু হবে 1, এখানে 1 আগের ছিল 1, আর এই sin স্কয়ার থিটা এখানে প্লাস হয়ে আছে, এই পাশে গেলে কি হবে সামনে কিছু নাই মানে প্লাস আছে, তাহলে ওই পাশে এক পাশ থেকে অন্য পাশে গেলে কি হয়ে যাবে মাইনাস, তাহলে মাইনাস হয়ে যাবে কি sin স্কয়ার থিটা। তাহলে তখন এটারে লেখা যায় রুট ওভার cos স্কয়ার থিটারে লেখা যায় 1 মাইনাস sin স্কয়ার থিটা। cos স্কয়ার থিটা শুধু, এই জন্য উপরে আর এখানে কি হবে না স্কয়ার হবে না। তারপরে কি করা যায়, তারপরে পরের লাইন আমরা এখানে রুট ওভার আছে a প্লাস বি, মানে a স্কয়ার আছে, কি আছে a স্কয়ারে কি লেখা যায় a ইনটু a, তাহলে এটা টোটালটারে আমরা a ধরলাম, তাহলে টোটালটাকে যদি a ধরি তাহলে 1 প্লাস sin থিটা হোল স্কয়ার, তাহলে এটা লেখা যায় 1 প্লাস sin থিটা গুণ লেখা যায় আবার 1 প্লাস কি sin থিটা। বুঝছো কাহিনী, 1 প্লাস sin থিটা ইনটু 1 প্লাস sin থিটা, মানে a প্লাস মানে এটা ধরে a ধরছে স্কয়ার, কোনো কিছুর স্কয়ার মানে দুইবার গুণ আকারে লেখা যায়। আর এখানে কি হচ্ছে, এখানে ধরো এখানে 1 আছে, 1 স্কয়ার লিখতে পারো, তাহলে এখানে কি হচ্ছে এখানে সূত্রটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান হচ্ছে কি a প্লাস b ইনটু হচ্ছে a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এখানে এটা a স্কয়ার মাইনাস আছে কি b স্কয়ার, তাহলে এখানে লিখতে পারি আমরা, আর উপরে আছে কি রুট ওভার, তাহলে এখানে লেখা যায় a প্লাস b মানে হচ্ছে sin থিটা ইনটু a মাইনাস b মানে হচ্ছে কি sin থিটা। বুঝছো কাহিনী, মানে 1টা হচ্ছে a, sin থিটাটা হচ্ছে b, 1 এর উপরে স্কয়ার sin থিটার উপরে স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a প্লাস b মানে 1 প্লাস sin থিটা গুণ হচ্ছে 1 মাইনাস কি sin থিটা। ঠিক আছে, কোন সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে পরের লাইন কি করা যায়, পরের লাইনে এইখানে দুইটা রাশি আছে, দুইটা রাশি আলাদা করে দিলাম আমরা, একটার ভিতরে রাখলাম 1 প্লাস সাইন রুট ওভার 1 প্লাস সাইন থিটা ইনটু আবার দিলাম রুট ওভার
ওয়ান প্লাস সাইন থিটা, কিছুই করি না, জাস্ট আমরা রুটটাকে কি করে দিছি, উপরের রুটটি আলাদা করে দিছি, নিচের রুটকেও কি করে দিব, আলাদা করে দিব। এখানে লিখতে পারি ওয়ান প্লাস সাইন থিটা ইন্টু লেখা যায় কি ওয়ান মাইনাস সাইন থিটা। তাহলে এতটুকু। তার পরবর্তীতে আমরা কি লিখতে পারি, এই দেখো এখানে ওয়ান প্লাস সাইন থিটা আছে উপরে, এখানেও আছে রুট ওভার ওয়ান প্লাস সাইন থিটা, রুট ওভার ওয়ান প্লাস সাইন থিটা কি হয়ে যাবে, কাটা চলে যাবে, তাহলে থাকবে কি, তাহলে থাকে এই পাশে রুট ওভার ওয়ান প্লাস সাইন থিটা আর নিচে থাকে রুট ওভার ওয়ান মাইনাস কি সাইন থিটা। এখন দেখো কোয়েশ্চনে দিয়ে আছে ওয়ান প্লাস সাইন থিটা, এই যে ওয়ান প্লাস সাইন থিটা, এই ওয়ান প্লাস সাইন থিটা মানে কি, এই ওয়ান প্লাস সাইন থিটা, তো এটাই ওয়ান প্লাস সাইন থিটা, তাহলে ওয়ান প্লাস সাইন থিটা মানে কি দিছে, এ দিছে, তাহলে এখানে লেখা যায় রুটে, আর ওয়ান মাইনাস সাইন থিটা, এই দেখো ওয়ান মাইনাস সাইন থিটা, ওয়ান মাইনাস সাইন থিটা সমান কি লেখা যায়, রুট ওভার বি। তাহলে রুট ওভার এ রুট ওভার বি, তাহলে একসাথে আমরা রুট ওভার নিলে রুট ওভার এ ডিভাইডেড বাই বি, এটাই তোমার কি বলছে, রাইট হ্যান্ড সাইড, তাহলে এটাই প্রমাণ করতে বলছে, তাহলে আমাদের কি হয়ে গেছে, প্রমাণিত হয়ে গেছে। তাহলে লেখুন প্রমাণ। আশা করি সবাই বুঝছো, তাইলে এবার ম্যাথটি তুলে ফেলো, আর যারা বুঝো নাই তাদের জন্য আবার রিপিট করতেছি। আমাদের কোশ্চেনে বলে দিচ্ছে, কি বলে দিচ্ছে, a ইকুয়াল টু a প্লাস ওয়ান প্লাস সাইন থিটা এবং b ইকুয়াল টু ওয়ান মাইনাস সাইন থিটা প্রমাণ করতে বলছে যে sec থিটা প্লাস টেন থিটা ইকুয়াল টু রুট ওভার a বাই b। তাহলে আমরা ফার্স্টে লিখবো কি, কি দেওয়া আছে a ইকুয়াল টু a প্লাস সাইন থিটা, b ইকুয়াল টু a মাইনাস ওয়ান মাইনাস সাইন থিটা, আর a ইকুয়াল টু ওয়ান প্লাস সাইন থিটা। এখন লেফট হ্যান্ড সাইড আমাদের দিচ্ছে sec থিটা প্লাস টেন থিটা, এখান থেকে শুরু করতে পারি অথবা রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করা যায়। রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করলে উল্টা ভাবে যাবে, ফার্স্টে এটা লিখবো, তারপরে এই লাইন, তারপরে আমরা তার অনুবন্ধী দ্বারা গুণ করতে হবে, এটা অন্য বিষয়, চাইলে করতে পারো, এইভাবে ইজি। তাহলে আমরা sec থিটা প্লাস টেন থিটা, আমরা বলছি যে এই চ্যাপ্টারে যে কোনো ম্যাথ আসুক তুমি দুইটা ট্রিক্স অ্যাপ্লাই করবে, একটা ডিরেক্ট কোনো সূত্রে ফেলবা, যদি পড়ে তাহলে পড়ছে এনাফ, সূত্রগুলো কি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা 1, এই দুইটা আর আছে, অথবা আমরা sin এবং cos এ কি করব, ভাঙবো, যেহেতু এগুলাতে আমাদের স্কয়ার নাই, সো আমাদের ডিরেক্টলি সূত্রে না ফেলে আমরা sin আর cos এ ভাগ করার ট্রাই করব। তাহলে sec থিটা সমান আমরা জানি 1 বাই cos থিটা, tan থিটা সমান sin থিটা বাই cos থিটা, এখানে cos বসাবো, তাহলে এখানে থাকে 1 প্লাস sin থিটা। এখন আনসারে আছে কি, রুট আছে, আনসারে যেহেতু রুট আছে এইজন্য আমরা উভয় পক্ষে আমরা কি করছি, লব এবং হরে রুট নিছি। এখন রুট নিলে শুধু হতো না, রুটটা এক্সট্রা রুট নিতে পারবো না, রুট নিলে আমার মান কি হয়ে যাবে, এই লাইন আর এই লাইনের মান বদলে যাবে, এই জন্য আমাদের এই রুট যেহেতু নিছি এটাকে ব্যালেন্স করার জন্য বা আগের লাইনের সমান করার জন্য এখানে কি নিছি, একটা স্কোয়ার নিছি, এই জন্য রুট আর স্কোয়ারে কি হয়ে যাবে, কাটা চলে যাবে, কারণ আমরা জানি রুট ওভার এই স্কোয়ার সমান হচ্ছে কি এ, তখন স্কোয়ার আর রুটে কি হয়ে যায়, কাটা চলে যায়। ঠিক সেম কাহিনী, এখানে আমরা রুট নিছি, cos থিটা আছে, cos এর উপরে স্কোয়ার, তাহলে এই স্কোয়ার আর এই রুটে কি হয়ে যাবে, কাটা চলে যাবে। তাহলে এখানে এই লাইন যেভাবে আছে এইভাবে লিখছি আমরা cos স্কোয়ার থিটা সমান আমরা জানি 1 মাইনাস কি sin স্কোয়ার থিটা, এই যে cos স্কোয়ার থিটা sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান 1, এখান থেকে লেখা যায় যে cos স্কোয়ার থিটা, এই cos স্কোয়ার থিটা সমান এখানে লিখছি, আর 1 আছে এই পাশে, এই 1 আর এই sin থিটাটা এখানে প্লাস হয়ে আছে, এখানে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, তাহলে হয়ে গেছে 1 মাইনাস sin স্কোয়ার থিটা, এই জন্য cos স্কোয়ার থিটা সমান 1 মাইনাস sin স্কোয়ার থিটা। এখানে রুট আছে, এখানে রুট আছে, এই জন্য এটারে ভেঙে লেখা যায় স্কোয়ার আছে, সো স্কোয়ার সমান লেখা যায় কি a ইনটু a, সো আমরা লিখছি রুট ওভার 1 প্লাস sin থিটা ইনটু রুট ওভার 1 প্লাস sin থিটা। নিচে আছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্রে পড়তেছে, দেখো এটারে 1 রে স্কোয়ার a ধরলা, স্কোয়ার আছে sin রে b ধরলা, তার উপর স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার মাইনাস স্কোয়ার মানে 1 স্কোয়ার মাইনাস sin স্কোয়ার, তাহলে 1 স্কোয়ার মাইনাস sin স্কোয়ার, তাহলে আমরা a প্লাস b মানে a, এটা হচ্ছে a প্লাস হচ্ছে b, এটা হচ্ছে a মাইনাস কি b, তাহলে 1 প্লাস sin থিটা ইনটু 1 মাইনাস sin থিটা, তাহলে এই 1 প্লাস sin থিটা আর 1 প্লাস sin থিটা কি হয়ে যাচ্ছে, এখানে দুইটা আমরা এখানে যে রুটের ভিতরে গুণ ছিল দুইটা আলাদা করে দিয়েছি, দেন এটা ক্যান্সেল, সেম রাশি, এই দুইটা থাকে, এই দুইটা আমরা এখানে লিখছি, দেন এইটা সমান 1 প্লাস sin থিটা সমান দেখছি a থাকে, আবার 1 রুট মাইনাস sin থিটা সমান b, তাহলে রুট ওভার a বাই b, এটাই হচ্ছে আমাদের আনসার। আশা করি সবাই বুঝছো তোমরা। তাইলে এই ম্যাথটা যেহেতু তোমরা বুঝছো, তাইলে আমরা পরবর্তী ম্যাথে যাই, 2 নম্বর ম্যাথ। 2 নম্বর ম্যাথটা আমাদের কি আছে, 2 নম্বর ম্যাথটা দিছে আমাদেরকে, এটা ত্রিভুজ দিছে, এখানে a কোণ আছে, b কোণ আছে, c কোণ আছে, a কোণের মান দিছে x প্লাস y, c কোণের মান x মাইনাস y, ac হচ্ছে আমাদের 2, bc এর মান হচ্ছে 3, তাহলে ab এর মান কত হবে, যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা দেখতাছি আমরা ইজিলি, এটা হচ্ছে আমাদের কি অতিভুজ, তাহলে এটা হচ্ছে ভূমি অথবা লম্ব হবে, তাহলে ab বের করতে পারবো আমরা রুট ওভার 2 স্কয়ার মাইনাস রুট ওভার 3 স্কয়ার দিয়ে। এখন আমাদের কোশ্চেন কি,
কোশ্চেন বলছে উদ্দীপকের আলোকে প্রমাণ করতে cos a divided by 1 minus tan a plus sin a divided by 1 minus cot a equal to half into 1 plus root 3 এলিমেন্টটা আগে মুছি আমরা তো তুলা শেষ এবার তাহলে আমি মুছতেছি তাহলে হচ্ছে কোশ্চেন নাম্বার 2 আমাদের একটা ত্রিভুজ দিছে তাহলে আমরা এখানে ত্রিভুজ আঁকি এইগুলা মুছে ফেলি এইগুলা লাগবে না একটা ত্রিভুজ দিছে আমাদেরকে এইভাবে এটা ত্রিভুজ দিছে ধরো এ এখানে দিছে বি এখানে দিছে সি এখানে দিছে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই আর কোন বি হচ্ছে আমাদের কি সমকোণ √3 দিছে বিসি এর মান আর 2 দিছে এসি এর মান আমাদের বলছে চিত্রে এবিসি সমকোণী ত্রিভুজে যার কোণ এই প্রশ্নটা কিন্তু রাজশাহী বোর্ড 2024 এ আসছে তাহলে আমাদের বলছে ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার কোণ হচ্ছে বি সমকোণ তাহলে আমরা লিখতে পারি সমকোণী ত্রিভুজ এবিসি এখন বলছে উদ্দীপকের আলো দেখো কোনগুলো এই যে আমাদের প্রমাণ করতে বলছে সব কোণ কি কোণে 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 তাহলে আমাদের এখানে সূক্ষ্ম কোণটা হচ্ছে কি এখানে আমাদের সূক্ষ্ম কোণটা হচ্ছে এ তাহলে এ কোণটা হচ্ছে আমাদের এখানে সূক্ষ্ম কোণ তাহলে আমাদের এই ত্রিভুজের এই কোণ নিয়ে কাজ করতে হবে কোন কোণ নিয়ে কাজ করতে হবে এই এ কোণটাকে নিয়ে আমাদের কাজ করতে হবে এটাই হচ্ছে আমাদের সূক্ষ্ম কোণ কেন কারণ এখানে দিয়ে দিছে এ তাহলে আমরা লিখতে পারি সমকোণী ত্রিভুজ এ বি সি সমকোণী ত্রিভুজ এ বি সি এ কোণ বি সমকোণ বা 90 ডিগ্রি সমকোণ মানেই তো 90 ডিগ্রি হ্যাঁ কোণ বিটা হচ্ছে আমাদের সমকোণ তাহলে আমাদের এ কোণ যদি সূক্ষ্ম কোণ হয় এক যেহেতু এখানে এ কোণ দিয়া দিছে তাইলে আমরা লিখবো এ কোণ সূক্ষ্ম কোণ হলে কোণ এ সূক্ষ্ম কোণ হলে কোন একে সূক্ষ্ম কোণ কেন ধরছি বুঝছো তো কারণ এখানে প্রমাণ করতে বলছে যে cos এ আছে tan এ আছে sin এ আছে cot এ আছে টিটা যদি দেই আমরা সবরে টিটা দিয়ে হিসাব করি যেহেতু কোন এ দিছে এই জন্য আমরা একে সূক্ষ্ম কোণ ধরছি মানে এই কোণ নিয়ে আমাদেরকে কাজ করতে হবে তাহলে এক কোণ যদি কাজ নিয়ে কাজ করি তাইলে আমাদের এখানে আমাদের একটা সমকোণী ত্রিভুজের তিনটা জিনিস থাকে আমরা জানি এটা থাকে অতিভুজ লম্ব ভূমি এইগুলোর মান বের করতে হবে তাহলে এবিসি সমকোণী ত্রিভুজ তাহলে অতএব হলে অতিভুজ কোণটা এখানে হবে বলো তো আমরা জানি সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে কি অতিভুজ যে কোণটা সমকোণ মানে 90 ডিগ্রি এই 90 ডিগ্রি এর উল্টা পাশে যে বাহুটা আছে 90 ডিগ্রির উল্টা পাশে বা বিপরীত পাশে যে বাহু থাকে তারে বলা হয় অতিভুজ তাহলে এখানে অতিভুজটা হচ্ছে কি এসি সমান হচ্ছে কত 2 আরেকটা জিনিস দেওয়া আছে তোমাকে এই যে কোণ আছে কোণের বিপরীতে পাশে বাহু কোণের বিপরীত দিকের বাহুকে বলা হয় কি লম্ব তাহলে এখানে লম্ব হচ্ছে কি বিসি তাহলে এখানে আমরা লিখবো লম্ব সমান হচ্ছে কি বিসি বিসির মানও তোমাকে দিয়ে দিছে কত দিয়ে দিছে √3 বুঝছো তো সমকোণ যেটা আছে তার বিপরীত দিকে বা উল্টা পাশে যে বাহু আছে তাকে বলা হয় অতিভুজ আর যে কোণটা আমাদের সূক্ষ্মকোণ যাকে ধরে নিবা সেই সূক্ষ্মকোণের উল্টা পাশে বা বিপরীত পাশে যে বাহু আছে তাকে বলা হয় লম্ব সূক্ষ্মকোণের বিপরীত দিকের পাশের বাহুকে বলা হয় লম্ব আর তাহলে ভূমি কোণটা ভূমি হচ্ছে এই যে সূক্ষ্মকোণের পাশে এই পাশে যে বাহুটা থাকে তারে বলা হয় কি ভূমি যেই কোণটা সূক্ষ্মকোণ ধরে নিবা তার পাশের বাহুকে বলা হয় ভূমি আর ওর পাশের বাহু অতিভুজ আর বিপরীত পাশের বাহুকে বলা হয় লম্ব অতএব আমরা পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে আমাদের কার মান বের করতে হবে ভূমির মান বের করতে হবে তাহলে হতে ভূমি তাহলে পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে উপপাদ্যের সাহায্যে আমরা জানি কি অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার তাইলে অতিভুজের স্কয়ার সমান হচ্ছে লম্ব স্কয়ার প্লাস কি ভূমি স্কয়ার তাহলে আমাদের ভূমির মান বের করতে হবে এই জন্য ভূমিকে এই পাশে নিয়ে আসলো অতএব ভূমি স্কয়ার
তাহলে ভূমিকে এই পাশে রেখে দিলে লম্বকে ওই পাশে নিয়ে নিলে এই পাশে অলরেডি আছে আমাদের কি অতিভুজ, আর লম্বটা এই পাশ থেকে ওই পাশে গেলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে লম্ব স্কয়ার। এখানে ব্র্যাকেট দিলে দিতে পারো, আর ব্র্যাকেট না দিলেও সমস্যা, না দিলে ভালো, দেওয়াটা বেটার। তাহলে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখন আমাদের ভূমির দরকার, এই জন্য ভূমির এই পাশে রাখছি। তাহলে এটা লম্ব এই পাশে আছে, লম্ব এই পাশ থেকে অপর পাশে গেলে মাইনাস হয়ে যাবে, যেখানে এখানে কি আছে প্লাস আকারে আছে, বিপরীত পাশে মাইনাস, এই জন্য এই পাশে অলরেডি অতিভুজ আছে, আর লম্বটা এখান থেকে এখানে আসা কি হয়ে গেছে মাইনাস হয়ে গেছে। তাহলে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান আসলে অতিভুজ স্কয়ার। শুধু ভূমির মান বের করব, শুধু ভূমি বার করবো, এই জন্য এখানে আসে শুধু ভূমি থাকবে, আর এই লম্বটা এই পাশ থেকে এই পাশে চলে যাবে, এখানে প্লাস আসবে, এই জন্য অতিভুজের পাশে গেলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। তাইলে ভূমি স্কয়ারের মান আমাদের কত? তাইলে ভূমির মান কত? তাইলে শুধু ভূমি কত? আমাদের তো ভূমি স্কয়ারের দরকার নাই, শুধু ভূমির দরকার। তাহলে শুধু ভূমি সমান কত হবে? অতিভুজ স্কয়ার মাইনাস হবে লম্ব স্কয়ার। তাহলে অতিভুজের মান কত? অতিভুজের মান আমাদের দিয়া দিছে 2, তাহলে 2 স্কয়ার মাইনাস হচ্ছে লম্বের মান কত 3, তাহলে √3 স্কয়ার। তা 2 স্কয়ার আসে কত 4, আর √3 স্কয়ার আসে কত, এই রুটে আর স্কয়ারে কি হয়ে যাবে কাটা, তাহলে থাকবে কত 3, রুট আর স্কয়ারে কি হয়ে যায় কাটা হয়ে যায়, তাহলে এখানে রুট ওভার থাকবে 4 - 3 মানে 1, মানে রুট ওভার 1 এর आंसर কত 1 ই আসে। তাহলে আমাদের ভূমির মান কত পাইছি 1 পাইছি, তাহলে ভূমি ইকুয়াল টু কত 1। তাহলে ভূমিটা কার মান ধরছি, ভূমি ভূমি হচ্ছে এবি ভূমি, অতএব 1 ইকুয়াল টু ভূমি, অতএব এবি ইকুয়াল টু ভূমি ইকুয়াল টু কত 1 আসছে। তাইলে এখন আমাদের কি যে মানগুলা দিয়া দিছে এই মানগুলোর মান কি করতে হবে বের করতে হবে। তাহলে এই মানগুলো আমরা কিভাবে বের করব? তাইলে এখন আমাদের কোশ্চেনে কোন কোন মান দেওয়া আছে? কোশ্চেনে দেওয়া আছে কজে আছে, টেনে আছে, সাইনে আছে, কটে আছে। সো আমাদের কজের মান বের করতে হবে, সাইনের মান বের করতে হবে, এবং টেনের মানও বের করতে হবে। সো এখন আমরা কার মান বের করব? কজের মান বের করব, সাইনের মান বের করব, টেনের মান বের করব, কটের মান বের করব। অতএব আমরা এখানে লিখতে পারি, অতএব কজে সমান কি, কজের সমান তোমাদেরকে বলছিলাম, আমরা বলছিলাম সাগরে লবণ আছে, কবরে ভূত আছে, আর কি বলছিলাম ভুলে গেছো সব কিছু? বলছিলাম যে সাগরে লবণ আছে, সাগরে লবণ আছে, কবরে ভূত আছে, টেরা লম্বা ভূত। তাহলে সাগরে লবণ আছে বলছিলাম, সাগরে লবণ আছে মিন্স হচ্ছে কি সাইন থিটা সমান বা সাইনের সমান কি লম্ব মানে লবণ, লম্ব বাই আছে মানে অতিভুজ। কবরে ভূত আছে মানে কস এ সমান ভূত মানে ভূমি, আর আছে মানে অতিভুজ। টেরা লম্বা ভূত মানে টেন, টেনে সমান লম্বা মানে লম্ব, আর ভূত মানে কি ভূমি। তাহলে সাইনের সমান লম্ব বাই অতিভুজ, কজের সমান ভূমি বাই অতিভুজ, টেনের সমান লম্ব বাই ভূমি। তাহলে আমাদের কজে বলছে, আমরা বলছি কবরে ভূত আছে মানে ভূমি বাই কি অতিভুজ। তো এখানে আমরা লিখবো কি ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে ভূমির মান কত, ভূমির মান একটু আগে বের করছি আমরা, ভূমির মান কত, ভূমি সমান 1, ভূমি এবি সমান কত বের করছি 1। তাহলে ভূমির মান 1 বসাইবা, আর অতিভুজের মান কত, অতিভুজের মান 2। তাহলে কজের সমান কত 1/2 বা হাফ, কজের সমান কত আসছে 1/2 বা হাফ। তাহলে আমাদের বাকিগুলো বের করতে হবে। তাহলে কজে বের করছি সাইনে, সাইনে বলছে সাগরে লবণ আছে মানে সাইনে সমান লম্ব বাই অতিভুজ, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে লম্বের মান কত, লম্ব হচ্ছে এইটা কোণ, আর লম্ব হচ্ছে এইটা কোণ হইলে তার বিপরীত বাহুটা লম্ব, তাহলে √3, এখানে তো লেখাই আছে লম্ব, আর অতিভুজটা হচ্ছে এখানে কত 2, তাহলে √3/2। বা তারপরে কি আছে সাইনে বাদে আছে টেনে,
টেনে মানে ঠেরা লম্বা ভূত, ঠেরা মানে টেন, লম্বা মানে লম্ব, ভূত মানে কি ভূমি। তাহলে লম্বের মান কত? লম্বের মান হচ্ছে √3, চিত্র থেকে দেখতাছি। ভূমি হচ্ছে কত? 1, একটু আগে বের করছি। তারপরে কটে, কটে হচ্ছে 1/, কোটে হচ্ছে 10 এর উল্টা, 1/, কোটে হচ্ছে 1/10 এ। তার মানে 10 এ যদি √3/1 হয় তাহলে কোটে হবে 1/ কি √3, কারণ কোটে হচ্ছে 1। তাহলে এখন আমরা কি করব? সাইনের মান লিখছি, 10 এর মান লিখছি, কোটের মান লিখছি, কজের মান লিখছি। এখন আমাদের লেফট হ্যান্ড সাইড লেখা লাগবে। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড কি দিছি? আমরা লিখব LHS ইকুয়াল টু কি দেওয়া? cos a ডিভাইডেড বাই 1 - 10 a প্লাস sin a ডিভাইডেড বাই 1 - cot a। এখন কি করা লাগবে দেখো, এখন যেহেতু আমরা নরমালি বলছিলাম যে কোনো কিছু থাকলে সাইন কসে রূপান্তর করবো বা ডাইরেক্ট সূত্রে ফেলবো, কিন্তু এখানে দেখো অলরেডি আমরা মান বের করে রাখছি। আমরা কি করে ফেলছি? মান বের করে রাখছি, সো আমরা জাস্ট মান বসাই দিব। cos a, cos a সমান একটু আগে বসাইছিলাম কি? cos a সমান ভূমি বাই অতিভুজ হাফ পাইছি 1/2, 1 এখানে 1 আছে, মাইনাস 10 এর সমান এই দেখো 10 এর সমান কি বার করছি? √3/1, তাহলে এখানে লিখতে পারি √3/1। আর আমাদের বাকি আছে কি? প্লাস sin এর সমান কি লেখা যায়? sin এর সমান আমরা বার করছিলাম √3/2, sin এর সমান বের করছিলাম কত? √3/2। আর 1 আছে 1 কোটে, কোটের সমান কত বের করছো? কোটের সমান 1/√3 বের করছো, কোটের সমান 1/√3। তাহলে দেখো এখন কি করা যায়। এখন দেখো এখানে আছে 1/2, এখানে আছে 1 - √3/1, মানে কোনো কিছুরে 1 দ্বারা ভাগ করলে কি থাকে? ওই সংখ্যাই থাকে। তাহলে এখানে আমরা লিখতে পারি √3, যে কোনো কিছুরে 1 দ্বারা গুণ বা ভাগ করলে সেই সংখ্যাই থাকবে, এই জন্য √3। মাঝখানে আছে কি? প্লাস। এখানে দেখো আছে উপরে আছে √3 ভাগ হচ্ছে 2, নিচে আছে দেখো কি আছে? নিচে হচ্ছে দুইটা, একটা সংখ্যা নরমাল, একটা হচ্ছে ভগ্নাংশ। তাহলে আমরা একটা লসাগু নিব কত? √3। √3 লসাগু নিলে 1 দিয়ে √3 এর ভাগ দিলে √3 * 1 মানে √3 মাইনাস আসবে 1। এখন কি করা যায়? এখন হচ্ছে আসল কাহিনী। এখন আমরা এখানে লিখবো একটা ভগ্নাংশের দুইটা পার্ট, এটা হচ্ছে মাঝখানে, এটা হচ্ছে লব, এটা হচ্ছে হর। ফার্স্টের লব, লব যেরকম, এটার নিচে মনে মনে কি আছে? 1 আছে। তাহলে এটা সংখ্যাটা যখন, এই সংখ্যার তো 3 পার্ট আছে, এটারে আমরা দুই পার্টে বানাবো, মানে শুধু লব আর হরে বানাবো। এই জন্য এই সংখ্যাকে আমরা কি করবো? এটা লবটা উপরে যেভাবে আছে এইভাবে, আর হরটাকে আমরা উল্টিয়ে লিখতে হবে। উল্টিয়ে লিখতে হবে মিন্স এখানে আছে নিচে মনে মনে যেহেতু কিছু নাই, মানে মনে মনে 1 আছে, সো 1, তাহলে এই 1টা উপরে লিখবো আর 1 - √3টা কি লিখবো? নিচে লিখবো। এটা হচ্ছে লেখার সিস্টেম। প্লাস দিব, যদি বুঝো না তাহলে এটা বুঝো, এটা হচ্ছে সেম কাহিনী। উপরে আছে √3/2, তাহলে উপরে লিখবো আমরা √3/2। এখানে ভাগ আছে, আমরা চিহ্ন দিব কি? গুণ। এখানে নিচের হরটা লিখবো উপরে আর উপরের লবটা লিখবো নিচে, এই √3টা লিখবো আমরা উপরে, আর এখানে √3 - 1টা লিখবো নিচে, √3 - 1টা লিখবো নিচে। তাহলে এটাই কাহিনী। এখানে 4টা ছিল, উপরের দুইটা যেরকম আছে এইরকম, আর গুণ দিব, নিচের দুইটা আমরা উল্টে যাবে, নিচেরটা একবারে নিচেরটা যাবে উপরে আর এই উপরেরটা যাবে নিচে। এখানে যেহেতু আমার 3টা, উপরের দুইটা আছে, এই দুইটা যেভাবে আছে এইভাবে, আর নিচে একটা আছে, এটা নিচে মনে মনে কি আছে? 1 আছে, তাহলে নিচের 1টা উপরে যাবে আর উপরের সংখ্যাটা নিচে আসবে, এটাই কাহিনী। এখন দেখো এখানে একটা ভগ্নাংশ, এখানে একটা ভগ্নাংশ, তাহলে এদের সমাধান করতে হলে কি করা লাগবে? এদের সমাধান করতে হলে আমাদেরকে তাদের কি নেওয়া লাগবে? লসাগু নেওয়া লাগবে। এখন আমরা কিভাবে তাদের মধ্যে লসাগু নিব? তাহলে লসাগু নিতে হলে দেখো এখানে 2 আছে, 2 লসাগু যাবে, কিন্তু এখানে 1 - √3 আছে, এখানে √3 - 1 আছে। তাহলে দুইটা দেখো, এখন যদি আমরা একসাথে লসাগু নিই, এইটা একটা, এটা একটা আলাদা সংখ্যা, কিন্তু যদি আমরা একটা বুদ্ধি খাটাই, ধরো এখানে 1 আছে, এখানে √3 আছে, এখানেও √3 আছে, 1 আছে, দুইটা সেম, কিন্তু একটার আগে প্লাস, 1 এর আগে, এখানে 1 এর আগে মাইনাস, √3 আগে প্লাস, এখানে √3 আগে মাইনাস, তাহলে যে কোনো একটাকে -1 দ্বারা গুণ দিলে আমাদের কি হয়ে যাবে? দুইটা সেম হয়ে যাবে। তাহলে এই কাজ করবো আমরা এখন। তাহলে এখানে লিখবো আমরা কত? 1/2, আর এটার সামনে যদি আমরা কি করে দেই? একটা মাইনাস গুণ করে দেই, মাইনাস কি করে দেই? গুণ করে দেই। -1 গুণ করে দিলে কি হবে? 1 মাইনাস কি থাকবে? √3। তাহলে এটার সামনে আমরা কি করে দিয়ে দেব? একটা মাইনাস দিয়ে দেব। এটা তো গুণ আকারে আছে, এই জন্য গুণ লিখলাম। আর এটার সামনে আমরা কি করে দিচ্ছি?
গুণের সামনে আমরা মাইনাস দিয়ে দিচ্ছি, তাহলে এখানে দেখো সরি এটা উল্টে লেখা যাবে, যখন আমরা মাইনাস দিব তখন এই রুট থ্রিটার সামনে কি আসবে প্লাস আর মাইনাস হয়ে যাবে। এখন দেখো এখন গুণ করে মিলাও, 1/2 আসছিল এখানে 1/2, এখানে 1 মাইনাস রুট থ্রি, এখানে দেখো আমরা মাইনাস দিয়ে রুট থ্রি মাইনাস 1 লেখছি, উল্টে লেখছি, তাহলে এখন দেখো গুণ দেও মাইনাস রুট থ্রি সমান হচ্ছে মাইনাস ইন্টু রুট থ্রি মানে মাইনাস রুট থ্রি, এই মাইনাস মাইনাসে কি হয়ে যাবে প্লাস আর 1, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 1, তাহলে 1 আছে, তাহলে 1 মাইনাস রুট থ্রি পাইছি। তাহলে বুঝছো কাহিনী আমরা কি কারণে করছি, এটার সাথে মিলানোর জন্য, এটার সাথে মিলানোর জন্য এটার সামনে একটা কি দিছি মাইনাস দিছি, এটার সামনে মাইনাস দিয়ে এটা উল্টে লেখছি, মাইনাসটা সামনে আনছি প্লাসটা পরে নিচ্ছি, তাহলে এখন আমরা চেক করে দেখবো সঠিক লেখছি না ভুল লেখছি। কিভাবে চেক করবো, মাইনাস এটারে গুণ দিচ্ছি মাইনাস রুট থ্রি মাইনাস ইন্টু প্লাস রুট থ্রি মানে প্লাসে মাইনাসে মাইনাস আর রুট থ্রি, এটা মনে মনে তো সামনে কি আছে প্লাস আছে, আর এখানে 1, সো এখানে মাইনাসে মাইনাসে আবার কি হচ্ছে প্লাস, এখানে প্লাস আর 1 এ 1, ঠিক আছে। আর এটা আমরা যেভাবে আছে এইভাবে রেখে দিল, রুট থ্রি বাই টু ইন্টু রুট থ্রি ডিভাইডেড বাই রুট থ্রি মাইনাস। তারপরে কি করবো নেক্সটের লাইন, নেক্সটের লাইন খুব সোজা, আমাদের লসাগু নিতে হবে। কাকে লসাগু নিব আমরা, এখানে 2 আছে, 2 নিলাম লসাগু, এখানে 2 রুট থ্রি মাইনাস 1 আছে, এই দেখো রুট থ্রি মাইনাস 1 রুট থ্রি মাইনাস 1 রুট থ্রি মাইনাস 1, 2 নিয়ে নিছি লসাগু, এই 2 দুইটাই চলে গেছে, রুট থ্রি মাইনাস 1 এখানে রুট থ্রি মাইনাস 1 এই জন্য শেষ, তাহলে এতটুকু লসাগু, তাহলে এতটুকু লসাগু হইলে এখানে 2 এইটার এই ভগ্নাংশের হর দিয়ে এইটার লসাগুর যদি হরকে ভাগ দেয় আমরা, তাহলে কি হবে রুট টু কাটা রুট থ্রি মাইনাস 1 কাটা, তাহলে কি থাকে এখানে মাইনাস থাকে, তাহলে মাইনাস দিয়ে 1 কে গুণ দিলে হবে কি মাইনাস 1, তারপরে এখানে মাঝখানে কি আছে প্লাস 2 কাটা রুট থ্রি মাইনাস 1, এই রুট থ্রি মাইনাস 1 এ কি হয়ে যাবে কাটা চলে যাবে, তাহলে থাকে কত 1 দিয়ে রুট থ্রি ইন্টু রুট থ্রি গুণ দিলে রুট থ্রি ইন্টু কি থাকবে রুট থ্রি, বুঝছো কাহিনী, মানে এটা কাটা চলে যায়, এই জন্য উপরে আছে 1 কিন্তু এখানে মাইনাস আছে এই জন্য মাইনাস 1, এইটা আর এইটা কি হয়ে যায় কাটা চলে যায়, এখানে রুট থ্রি ইন্টু রুট থ্রি উপরে আছে এই জন্য রুট থ্রি ইন্টু রুট থ্রি বসছে, তাহলে এখানে আমরা লিখতে পারি কি লেখা যায় -1 রুট থ্রি ইন্টু রুট থ্রি মানে লেখা যায় 3, রুট থ্রি ইন্টু রুট থ্রি সমান কি লেখা যায় 3 লেখা যায়, মানে এটা এইভাবে রুট থ্রি ইন্টু রুট থ্রি সমান কি লেখা যায় 3 লেখা যায়, এটা কিভাবে হয়েছে রুট থ্রি ইন্টু রুট থ্রি মানে লেখা যায় সমান রুট থ্রি স্কোয়ার, তখন স্কোয়ার রুটে কি হয়ে যায় কাটা যায় তখন শুধু আসে 3, তার মানে যে কোনো সংখ্যা দুইটা সংখ্যা রুট গুণ দিলে নরমাল সংখ্যা আসবে, এই জন্য রুটে কি হয়ে যায় রুটে গুণ দিলে রুট টু রুট থাকে সংখ্যা থাকে স্কোয়ার রুটে কাটা গিয়ে যা সংখ্যা আসে 3, আর এখানে আসে কত 2 রুট থ্রি মাইনাস কত 1, তাহলে এখানে থাকে কত -1, 3 থেকে 1 বিয়োগ করলে কত আসে 2 ডিভাইডেড বাই কত, আচ্ছা সরি এখানে কি হবে একটা ব্র্যাকেট হবে, এখানে থাকে 2 রুট থ্রি মাইনাস কত 1, তাহলে এখানে আলটিমেটলি আনসার দাঁড়ায় কত, আবার এই 2 এ কি হয়ে যাবে কাটা চলে যাবে, তাহলে 1 থাকে রুট থ্রি মাইনাস 1, তাহলে এতটুকু লিখলেও আনসার হবে, কিন্তু তোমাকে তো এতটুকু বলে নাই, তোমাকে বলছে একটা হাফ আসবে প্লাস আসবে, এখানে মাইনাস আছে হাফ দিয়ে প্লাস, তাহলে এখানে কি করবো যখনই দেখবা কোনো একটা ভগ্নাংশ হরের ক্ষেত্রে আমাদের কি চলে আসে রুট আকারে কিছু একটা থাকে, আর তখন আমরা এই হরটাকে রুট থেকে আমাদেরকে হরের রুটটাকে তুলতে হবে নিয়ে লবে দিতে হবে, এখন হরের রুট তুলবা কিভাবে, এটা খুব সিম্পল, এখানে যে সংখ্যা আছে ফার্স্টে আমরা এটা যেভাবে আছে এইভাবে রাখবো রুট থ্রি মাইনাস 1, তারপরে এই সংখ্যা এখানে মাইনাস আছে এটা আমরা প্লাস আকারে গুণ দিয়ে নেবো, যেমন এখানে রুট থ্রি মাইনাস 1 আছে এটা রুট থ্রি প্লাস 1 দিব, নিচেও গুণ দিবা উপরেও কি দিবা গুণ দিবা, এখানে 1 আছে, বুঝছো কাহিনী, নিচে হরে যে সংখ্যা আছে এই সংখ্যার আমরা কি দ্বারা গুণ দেব, হরে যে সংখ্যা আছে হরের সংখ্যার অনুবন্ধী দ্বারা, অনুবন্ধী মানে সামনে যে মাঝখানে যে মাইনাস থাকে মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস, তাহলে রুট থ্রি মাইনাস 1 ছিল আমরা রুট থ্রি প্লাস 1 দ্বারা গুণ দিছি, শুধু হরে গুণ দিলে তো হবে না আমাদের মান বদলে যাবে, এই জন্য আমাদের হরেও গুণ দিতে হবে লবেও গুণ দিতে হবে। এখন দেখো কি কাহিনী হয়েছে, এখন হচ্ছে তোমার এখানে দেখো এটা রুট থ্রি এটা রুট থ্রি মানে এটা এ এটা ওয়ে, মাঝখানে কি আছে মাইনাস, এখানে মাঝখানে প্লাস, এটা 1 মানে এটা বি এটা বি, তাহলে এ প্লাস বি ইন্টু কি হচ্ছে এ মাইনাস বি, মানে কি সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দেখো এই সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে রুট থ্রি প্লাস 1 মানে এ প্লাস বি, এটা হচ্ছে এ মাইনাস বি, তাহলে এটা সমান আমরা লিখতে পারি উপরে লেখা যায় কি উপরে লেখা যায় রুট থ্রি প্লাস 1 আর নিচে লেখা যায় রুট থ্রি মাইনাস 1 আর রুট থ্রি প্লাস 1 মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে রুট থ্রি
তার উপরে স্কোয়ার মাইনাস হবে 1 এর উপরে স্কোয়ার। বুঝছো কাহিনী? a প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র বসছে। তাহলে এটা হচ্ছে √3 আর বিটা হচ্ছে 1, এই জন্য √3 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। তাহলে এখানে কি লেখা যায়? এখানে লেখা যায় √3 প্লাস 1, আর নিচে √3 এই যে স্কোয়ার রুটে কাটা, আমরা বলছি যে বারবার রুট আর স্কোয়ার থাকলে কাটা যাবে, তাহলে শুধু থাকে 3 আর মাইনাস থাকে 1 এর স্কোয়ার মানে 1। তাহলে এখানে লেখা যায় কত? √3 প্লাস 1 ডিভাইডেড বাই 3। 3 থেকে 2 চলে গেলে কত থাকে? 3 থেকে 1 বিয়োগ করলে 2 থাকে। তাহলে এই 2টা আমরা 2 মানে নিচে 2 আছে মানে হাফ আছে, হাফকে আমরা বাইরে বের করে দিলাম, তাহলে ভিতরে কে থাকে √3 প্লাস 1। এটাই তোমাকে কি করতে বলছে? প্রমাণ করতে বলছে। তাহলে এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাহলে দেখো তো সবাই বুঝছো নাকি ম্যাথটা? একটু লম্বা ম্যাথ, আশা করি বোঝা যাবে। স্টেপ বাই স্টেপ ম্যাথ করলে বুঝতে পারবা তোমরা। একটু লম্বা কিন্তু অত বেশি লম্বা না, হার্ড না ম্যাথ। তাহলে আমাদের বলছিল একটা ত্রিভুজ দিয়া দিছিল, এবিসি ত্রিভুজ। বলছে এবিসি ত্রিভুজের কোন বিটা সমকোণ। আমরা একটা ত্রিভুজ আঁকছি, একটা বি সমকোণ। এখন আমাদের প্রমাণ করতে বলছে এ দিছে কজে, টেনে, সাইনে, কটে। এই জন্য আমরা কি করছি? কোন এটারে আমরা কি ধরছি? সূক্ষ্মকোণ নিয়ে দিছি। এই জন্য আমরা লিখছি ত্রিভুজ সমকোণী ত্রিভুজে কোন বি সমকোণ বা 90 ডিগ্রি কোণ, এটা হচ্ছে সূক্ষ্মকোণ। কোণের সূক্ষ্মকোণ হইলে এইটা হচ্ছে এই যে কোণ ধরছি সূক্ষ্মকোণ, এই কোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব, তার মানে বিসিটা হচ্ছে লম্ব, এটার মান দিয়ে দিয়েছে √3। সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ, মানে এসিটা হচ্ছে অতিভুজ, তার মান দিছে 2। তাহলে আমাদের এই বাহুর মানটা বের করা দরকার। এই বাহু হচ্ছে ভূমি, এই বাহুর মান আমরা 1 বের করছি। কিভাবে 1 বের করছি? পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করছি। লম্ব স্কয়ার প্লাস ভূমি অতিভুজ স্কয়ার সমান হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা হচ্ছে পিথাগোরাসের সূত্র। তাহলে আমরা ভূমির দরকার, এই জন্য ভূমির এক পাশে রাখছি লম্ব, এই পাশে আছে অতিভুজের কাছে গেলে এটা প্লাস আছে, এখানে চলে গিয়ে হয়েছে মাইনাস। তারপরে আমরা ভূমি বের করছি, তাহলে স্কয়ার আছে এই জন্য এই পাশে কি করে দিছি? রুট নিয়ে দিছি। তাহলে অতিভুজের মান বসাইছি, ভূমির মান, লম্বের মান √3 বসাইছি। 2 স্কয়ার মানে 4, √3 স্কয়ার, স্কয়ার আর রুটে কাটা 3 থাকে, 4 থেকে 3 গেলে -1 থাকে, √1 মানে 1। তাহলে এবি বা ভূমির মান হচ্ছে 1। অতএব আমাদের যে কজে দিছে, কজের সমান আমরা জানি কবরে কি আছে? ভূত আছে, মানে কজের সমান ভূমি বাই অতিভুজ। অতএব আমরা কজের সমান বসাইছি ভূমি বাই অতিভুজ মানে 1/2। তারপরে আমাদের কি আছে? সাইনে আছে, এই জন্য সাইনে মানে সাগরে লবণ আছে, মানে লম্ব বাই অতিভুজ সমান হচ্ছে লম্ব √3, অতিভুজ হচ্ছে 2। টেনের সমান টেরা লম্বা ভূত, মানে লম্ব বাই ভূমি সমান লম্ব √3, ভূমি হচ্ছে 1। কটের সমান 1/10, মানে 10 এর উল্টা মানে 1/√3। দেন আমরা লেফট হ্যান্ড সাইড বসাইছি। লেফট হ্যান্ড সাইড কজের মান হচ্ছে হাফ বের করছি, 1 আছে, 10 হচ্ছে √3/1। সাইনে বের করছি কত? √3/2। 1 আছে 1, কটের মান হচ্ছে এই যে কটে 1/√3। এখানে আমরা কি করছি? √3 এর 1 দ্বারা ভাগ দিলে √3 থাকে, এটা আছে জায়গায়, এখানে আমরা লসাগু √3 নিছি, তাহলে √3 - 1 থাকে। এই ভগ্নাংশে উল্টাই দিছি, হাফ আছে, হাফের জায়গায়, আর এই পার্টের নিচে মনে মনে ধরছি 1 আছে, তাহলে 1টা উপরে আর এইটা হচ্ছে নিচে, গুণ হয়ে গেছে। এখানে ভাগ আছে, ভাগ থাকলে গুণ করে লিখতে পারি। লেখার সিস্টেম হচ্ছে নিচে যেটা থাকে এটা উপরে যাবে আর উপরেরটা নিচে আসবে, প্লাস এখানে দুই পার্ট আছে, উপরে লবের যে ভগ্নাংশ আছে √3/2 যেভাবে আছে এইভাবে লিখছি, বাট নিচে যেটা আছে ভাগ হয়ে, এই ভাগটা আমরা গুণ করে লিখছি। গুণ লেখার কারণে আমাদের উল্টে যাবে, মানে নিচেরটা যাবে উপরে আর উপরেরটা নিচে। তারপরে আর কি? তারপরে এখানে দেখছি √3 - 1 আছে, বাট এখানে 1 - √3 আছে। দুইটা সেম করার জন্য আমরা এখানে একটা মাইনাস কমন নিছি। মাইনাস কমন নিয়ে এটারে 1 - √3 আছে লিখছি √3 - 1। তাহলে দেখো মাইনাস আর প্লাসে গুণ করলে হয় প্লাসে মাইনাসে মাইনাস, আর √3 থাকে √3, আবার এই মাইনাসে মাইনাসে +1 থাকে। তাহলে এই লাইন আর এই লাইন সেমই থাকে। তাহলে এই গুণ করে লাভ হলো কি? লাভ হলো আমাদের লসাগু নিতে সুবিধা। তাহলে 2 আছে, 2 লসাগু, আবার √3 - 1 আছে, √3 - 1 লসাগু নিছি। তাহলে এই 2 আর √3 - 1 দুইটাই কাটা, তাহলে 1 থাকে 1, আর এখানে মাইনাস থাকে, এখানে মাইনাস। সামনে প্লাস আছে সো প্লাস দিছি। এখানেও সেম 2 আর √3 - 1 কাটা চলে গেছে, তাহলে উপরে থাকে √3 * √3, √3 * √3 লিখছি। এখন √3 * √3, দুইটা √3 লিখলে আমরা লিখতে পারি √3 * √3 মানে √3, দুইটা আছে এই জন্য স্কয়ার, তাহলে স্কয়ার রুটে কাটা গিয়ে জাস্ট থাকে 3, মানে যে কোনো সংখ্যা দুইটা রুট গুণ করলে সেই সংখ্যাটা পাই। তারপরে এখানে কি করছি? 3 - 1 মানে হচ্ছে 2, এই 2 আর এই 2 কি হয়ে গেছে? কাটা, তাহলে এখানে থাকে 1/√3 - 1। এখন আমাদের নিচে ভগ্নাংশ চলে আসছে, নিচে সংখ্যা থেকে উপরে সংখ্যা বানাতে হলে আমাদের রুট আছে, এই জন্য সংখ্যা বানাতে হলে আমাদের সবসময় অনুবন্ধী দ্বারা গুণ করব। অনুবন্ধী মানে কি? অনুবন্ধী হচ্ছে যেই সংখ্যা আছে ওই সংখ্যার পরের সংখ্যা, মানে দুইটা সংখ্যা থাকবে, মাঝখানে মাইনাস থাকলে আমরা মাঝখানে প্লাস নিয়ে আরেকটা সংখ্যা দিয়ে গুণ করব। এখানে √3 - 1 আছে, এই জন্য আমরা √3 + 1 দ্বারা উপরে গুণ দিছি, নিচেও গুণ দিছি, উপরে গুণ নিচেও গুণ দিছি।
তাহলে কি হবে, এখানে দেখো a প্লাস বি আকারে হয়ে গেছে, a মাইনাস বি আকারে হয়ে গেছে। তাহলে a প্লাস বি a মাইনাস বি হলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে রুট থ্রি স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার লিখছি। তাহলে রুট থ্রি স্কোয়ার মানে থ্রি মাইনাস ওয়ান স্কোয়ার মানে ওয়ান, তাহলে থ্রি মাইনাস ওয়ান মানে টু, আর এখানে উপরে থাকবে রুট থ্রি প্লাস ওয়ান। তাহলে তো হাফ থাকে, হাফ বাইরে বের করে দিচ্ছি, রুট থ্রি প্লাস ওয়ান, এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে আশা করি সবাই 2 নম্বর ম্যাথটা বুঝছো। তাহলে তোমরা 2 নম্বর ম্যাথটা তুলে ফেলো। তাহলে এখন আমরা 3 নম্বর ম্যাথ করবো। 3 নম্বর ম্যাথটা কোথায় আসছে দেখি। 2 নম্বর ম্যাথ কিন্তু রাজশাহী বোর্ডে আসছে। তো 3 নম্বর ম্যাথটা আসছে কুমিল্লা বোর্ড। কুমিল্লা বোর্ড 24-এ আসছে। তাহলে এটা তোমাদের তোলা শেষ নেই, শেষ হলে আমি এটা মুছে ফেলি। তিন নম্বর ম্যাথ কি দিছে দেখো তো। 3 নম্বর ম্যাথে বলছে cot θ প্লাস cos θ ইকুয়াল টু am, আবার cot θ মাইনাস cos θ ইকুয়াল টু n। প্রমাণ করতে হয়েছে m স্কয়ার মাইনাস n স্কয়ার ইকুয়াল টু 2 ইকুয়াল টু 16 mm। তাহলে cot θ, তাহলে আমাদের দেওয়া আছে কি লেখা লাগবে, কোশ্চেন নাম্বার 3 দেওয়া আছে cot θ প্লাস cos θ ইকুয়াল টু am। আচ্ছা, এবং cot θ মাইনাস cos θ ইকুয়াল টু n। তারপর বলছে m স্কয়ার মাইনাস n স্কয়ার হোল স্কয়ার, এটা প্রমাণ করতে হবে। তার মানে m স্কয়ার মানে m এর ভ্যালু বসাবে, তার হোল স্কয়ার করা লাগবে। n এর ভ্যালু মানে cot θ মাইনাস cos θ বসাবে, তার স্কয়ার করা। তারপরে যে মান বের হবে ওইটারে আবার কি করা লাগবে, স্কয়ার করা লাগবে। তখন আমাদের আসবে 16 mm। তাহলে এই ম্যাথটা আমরা কিভাবে করব, এই ম্যাথটা করার সিস্টেম হচ্ছে, আমরা ফার্স্টে লেফট হ্যান্ড সাইড থেকে কি করা লাগবে, স্টার্ট করা লাগবে। লেফট হ্যান্ড সাইড থেকে কি করা লাগবে, স্টার্ট করা লাগবে। লেফট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করলে আমাদের কি হয়, m স্কয়ার মাইনাস n স্কয়ার, তার উপরে আবার কি হয়ে যায়, হোল স্কয়ার হয়ে যায়, একটু লম্বা বা কঠিন হয়ে যায়। এই জন্য আমরা লেফট হ্যান্ড সাইড থেকে না করে ব্র্যাকেটের ভিতরে, মানে বাইরের স্কয়ারটা না ধরে শুধু ব্র্যাকেটের ভিতরের পার্ট নিয়ে কাজ করব। তাহলে আমাদের কি দেওয়া আছে, আগে দেওয়া আছে কি, এটা লিখো। দেওয়া আছে cot θ প্লাস cos θ ইকুয়াল টু m, এবং cot θ মাইনাস cos θ ইকুয়াল টু n, এটাই তো দেওয়া আছে। এখন তোমাকে বলছে m স্কয়ার মাইনাস n স্কয়ার হোল স্কয়ার। তাহলে আমরা জাস্ট m স্কয়ার মাইনাস, অতএব লিখি m স্কয়ার মাইনাস n স্কয়ার, এটা লিখি। হোল স্কয়ার দিয়ে লিখতে পারি, কিন্তু হোল স্কয়ার দিয়ে লিখলে একটু লম্বা হয়ে যায় আর কি, জন্য কাজ একটু হার্ড হয়ে যায়। তাহলে আমরা পরে হোল স্কয়ার করব, আগে ফার্স্ট m স্কয়ার মাইনাস n স্কয়ার। তাহলে m এর ভ্যালু বসাই, m এর ভ্যালু হচ্ছে কি cot θ প্লাস cos θ। তাহলে cot θ প্লাস হচ্ছে কি cos θ, তার উপরে কি হোল স্কয়ার মাইনাস n এর ভ্যালু কত, n এর ভ্যালু হচ্ছে cot θ মাইনাস cos θ, তার উপরে কি আছে হোল স্কয়ার আছে। তাহলে আমাদের m স্কয়ার মাইনাস বলছে n স্কয়ার, m স্কয়ার মাইনাস কি বলছে n স্কয়ার। তাহলে m এর ভ্যালু বসাইছে cot θ প্লাস cos θ হোল স্কয়ার করছি, যেহেতু হোল স্কয়ার আছে, n এর ভ্যালু cot θ মাইনাস cos θ বসাইছে, স্কয়ার আছে এইজন্য স্কয়ার করছি। এখন দেখো এখানে কি হয়, এটারে তুমি মনে মনে কি ধরতে পারো, a প্লাস এখানে কি আছে b হোল স্কয়ার মাইনাস cot θ কে এটা এ ধরছে, এখানে মাইনাস আছে প্লাস b হোল স্কয়ার। তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে এটা একটা সূত্র পড়ে, তাহলে a প্লাস b হোল স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার, এই সূত্রটা কি তোমরা জানো, মনে আছে, জানান তো কথা। তাহলে a প্লাস b হোল স্কয়ার এখানে কোথায় লেখা যায় সূত্রটা, তাহলে সূত্রটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, সেটা হচ্ছে 4ab। a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু 4ab। এখন যদি তোমরা ডিরেক্টলি এটা লিখে ফেলতে পারো, ডিরেক্টলি পরের লাইনে লেখা যায় 4ab লেখা যায়, মানে 4 cot θ ইনটু cos θ এটা লেখা যায়। অথবা কি করা যায়, ধরো বাই চান্স তুমি ভুলে গেছো, তাহলে তুমি a প্লাস b হোল স্কয়ারের সূত্র বসাইবা, a প্লাস b হোল স্কয়ার সমান কি a স্কয়ার প্লাস 2ab প্লাস কি b স্কয়ার। তাহলে যাদের সূত্র মনে আছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার সমান হচ্ছে 4ab, যাদের মনে আছে তারা ডাইরেক্ট এটা বসাইতে পারো। আর যাদের মনে নাই ভাইয়া, যারা দুর্বল স্টুডেন্ট, তারা কি করবে, বা ধরো एग्जाम হলে তুমি সূত্র ভুলে গেছো, তখন কি করবে, তখন তুমি এটাকে a প্লাস b হোল স্কয়ারের সূত্র বসাই, ফার্স্টে এটা সূত্র বসাইবা। তাহলে a প্লাস b হোল স্কয়ার সমান কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার মানে cot, a মানে cot, তাহলে cot a স্কয়ার মানে cot স্কয়ার θ প্লাস 2 a মানে হচ্ছে cot θ, আর b মানে কি হচ্ছে cos θ।
প্লাস বি স্কোয়ার মানে কি কস স্কোয়ার থিটা, এইটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। প্লাস না, এখানে সামনে কি আছে মাইনাস আছে, এখানে একটা ব্র্যাকেট দেব কট এ মাইনাস বি হোল স্কোয়ার, তার মানে এ মানে হচ্ছে কট থিটা স্কোয়ার, তাহলে কট স্কোয়ার থিটা মাইনাস এর জন্য 2, এ মানে হচ্ছে কট থিটা cos থিটা। a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর a মাইনাস বি সমান কি a মাইনাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি বি স্কোয়ার, এই জন্য a স্কোয়ার মানে cot স্কোয়ার থিটা মাইনাস 2 ইন্টু cot থিটা cos থিটা প্লাস হবে বি স্কোয়ার মানে কি cos স্কোয়ার থিটা। এটা হচ্ছে কাহিনী। এখন কি করা যায়, এটা আমরা যেভাবে আছে এইভাবে রেখে দেব, বুঝতেছো তো তোমরা? জাস্ট আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বসাইছি আর এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র বসাইছি। এখন দেখো এখানে মাইনাস আছে, এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস কট স্কোয়ার থিটা, এখানে মাইনাস, এখানে মাইনাসে মাইনাসে কি হয়ে যায় প্লাস 2 কট থিটা কস থিটা প্লাস মাইনাসে আর প্লাসে কি হয়ে যাবে মাইনাস কস স্কোয়ার থিটা। বুঝছো কাহিনী? এখানে তো কিছু নাই নাই এখানে যেহেতু মাইনাস ছিল এই জন্য ব্র্যাকেটের ভিতরে প্লাসে মাইনাসে গুণ হয়ে প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছে। এখন দেখো ভাইয়া কি কাহিনী, এখানে দেখো কট স্কয়ার থিটা আছে, এখানে দেখো মাইনাস কট স্কয়ার থিটা, তাহলে কট স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা কি হয়ে যাবে কাটা, এখানে কট স্কয়ার থিটা এখানে মাইনাস কট স্কয়ার থিটা দুটো কি হয়ে যাবে কাটা। তাহলে এখানে দেখো 4 আছে cot থিটা cos থিটা, এখানে আছে সরি 2 cot থিটা cos থিটা আছে আর 2 cot থিটা cos থিটা, তাহলে 2 + 2 কত 4, তাহলে আমরা লিখতে পারি এখানে দুইটা আছে cot থিটা cos থিটা, এখানে আছে দুইটা, তোমার কাছে দুইটা কলম আছে আমি তোমাকে আরো দুইটা কলম দিলাম, কয়টা কলম হবে চারটা, ঠিক তেমনি হবে এখানে আছে দুইটা cot থিটা cos থিটা, এখানেও আছে দুইটা cot থিটা cos থিটা, তাহলে দুইটা দুইটা কয়টা হচ্ছে চারটা, তাহলে 4 cot থিটা ইনটু আসছে cos থিটা। এইটাই তোমাকে বলছিলাম যে এতটুকু কাজ তোমার করা লাগবে না যদি তোমার এই সূত্র মনে থাকে, a প্লাস বি হোল স্কোয়ার কই লেখছি সূত্র a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 4ab, এটাই হচ্ছে 4ab, a মানে হচ্ছে কি cot থিটা আর b মানে হচ্ছে cos থিটা। বুঝছো কাহিনী? যদি সূত্র মনে লেখা তাহলে তুমি এই দুই লাইন লেখার দরকার নাই, ডাইরেক্ট এই লাইন লিখতে পারো। এখন তুমি কি করবে, এখন তুমি 16 mn এ কিভাবে যাবে, তাহলে 16 mn এ যেতে হলে আমাদেরকে কি কাজ করতে হবে, যেহেতু 16 mn এখানে 16 mn আছে, এখন আমাদের এখানে আছে cot থিটা আর cos থিটা, এই cot থিটা আর cos থিটা দিয়ে আমরা এখন চেঞ্জ করতে হবে। এখন আমরা এমন ভাবে কাজ করব, আমরা এই ট্রিক্স গুলো অ্যাপ্লাই করতে পারবো, আমরা চাইবো ডাইরেক্ট সূত্রে ফেলতে চাইবো, কারণ আমরা ডাইরেক্ট কোনো সূত্রে পড়তাছে না। এখন যেহেতু ডাইরেক্ট সূত্রে পড়তাছে না, ডাইরেক্ট সূত্রে কি আছে স্কয়ার আছে, স্কয়ার আছে, স্কয়ার আছে, তাই আমরা এটাকে আমরা স্কয়ার করে দেব। স্কয়ার করতে হলে কি করা লাগবে, রুট নেওয়া লাগবে, স্কয়ার করলে কি করা লাগবে রুট নেওয়া লাগবে। তাহলে আমাদের 4 কে আমরা কি লিখতে পারবো, 4 কে 4ই লিখলাম, 4 কে কি লিখলাম 4, আর এখানে আমরা রুট ওভার দিলাম, রুট ওভার দিয়ে লিখতে পারি cot স্কয়ার থিটা ইনটু লেখা যায় কি cos স্কয়ার থিটা। বুঝছো কাহিনী? অথবা আমরা এক লাইন এক্সট্রা করি, আমরা স্কয়ার নিছি রুট নিছি, তাহলে স্কয়ার রুটে কাটা আগের লাইন পাওয়া যায়, এটাই কাহিনী। তাহলে আগের লাইন পাওয়া যায় স্কয়ার রুটে কাটা, তাহলে 4 4 লিখলাম, এখানে রুট নিলাম, এখন আমরা এই স্কয়ারটারে ভেঙে দিলাম, কটের সাথে আছে তাহলে cot স্কয়ার হবে থিটা ইনটু হবে কি cos স্কয়ার থিটা, তাহলে কটের উপরে রুট দিব স্কয়ার থিটা, cos-এর উপরে রুট দিছি স্কয়ার থিটা, মানে এই রুটটা ব্র্যাকেটের ভিতরে প্রবেশ করাইছি, দেন কি হয়ে যায় 4 এর জায়গায় 4 লেখা যায়, রুট ওভার cot স্কয়ার থিটা রে cot স্কয়ার থিটা লেখা যায়। এই যে cos স্কয়ার থিটা একটু আগে লিখছো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, তাহলে cos স্কয়ার থিটা সমান কি হবে সাইনটা এই পাশে চলে যাবে, তাহলে cos স্কয়ার থিটা সমান হবে 1 মাইনাস sin স্কয়ার থিটা, তাহলে এই cos স্কয়ারের জায়গায় আমরা লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার থিটা, কার জায়গায় লিখছি এইটা রিপ্লেস করছি, cos স্কয়ার থিটা সমান লিখছি 1 মাইনাস sin স্কয়ার থিটা, আর কিছু না, cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা। কিভাবে আসছে বুঝছো তো, এখান থেকে আসছে এই সূত্র থেকে, cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস হবে sin স্কয়ার থিটা। তাহলে পরের লাইন কি করা যায়, পরের লাইন এখানে আমরা 4 দিলাম, এখানে রুট ওভার দিলাম, এই কটের সাথে এটা গুণ করলে হয়ে যাবে cot স্কয়ার আছে 1 দিয়ে গুণ করলে cot স্কয়ার থিটা, এটা দ্বারা এটারে গুণ দিলে হয়ে যাবে মাইনাস cot স্কয়ার দিব থিটা ইনটু হয়ে যাবে কি sin স্কয়ার থিটা। বুঝছো তো, কোন সংখ্যাকে 1 দ্বারা গুণ করলে ওই সংখ্যাই থাকে,
এই দুইটা সংখ্যা জাস্ট তাদেরকে বসাই দিছে, এটা আর এটা জায়গায় জায়গায় বসাই দিছে, আর কোনো কাজ করে না। এখন দেখো আমাদের কি করা লাগবে। এখন আমাদেরকে এখানে কট স্কয়ার আছে, এখানে কট স্কয়ার আছে, বাট এখানে সাইন স্কয়ার আছে, তাহলে এখানে 4 দিব আমরা। এই কট স্কয়ারকে রেখে দিব কারণ হ্যাঁ সিঙ্গেল আছে, সো এটা রেখে দিব, আমাদের ঝামেলা নেই। এখানে যেহেতু দুইটা আছে ঝামেলা আছে, সো দুইটাতে আমরা চাইবো কি করতে, শর্ট করতে। তাহলে কটটা লিখতে পারি আমরা tan θ সমান জানি sin θ বাই cos θ, cot θ সমান হচ্ছে cos θ বাই কি sin θ, cot θ সমান cos θ বাই sin θ, cot θ সমান হচ্ছে cos θ ডিভাইডেড বাই কি sin θ, cot θ সমান cos θ ডিভাইডেড বাই কি sin θ। সো এই cot এর জায়গায় লিখতে পারি আমরা cos স্কয়ার আছে, এইজন্য cos স্কয়ার θ ডিভাইডেড বাই কি sin স্কয়ার θ। বুঝছো কাহিনী, cot θ সমান হচ্ছে cos θ বাই sin θ, যেহেতু স্কয়ার আছে এইজন্য cot স্কয়ার θ সমান cos স্কয়ার θ বাই sin স্কয়ার θ, আর গুণ আছে আবার কি sin স্কয়ার θ। এখন কি হচ্ছে কাহিনী দেখো তো, এখন দেখো এখানে আছে sin স্কয়ার, নিচে এখানে উপরে আছে sin স্কয়ার, তাহলে নিচে উপরে কি লবে হরে কাটা চলে যাবে, sin স্কয়ার θ আর sin স্কয়ার θ কাটা, তাইলে এখানে কি থাকে, তাইলে এখানে দাঁড়ায় আমাদের পরবর্তীতে কে থাকে 4 আছে, রুট ওভার আছে, cot স্কয়ার θ আছে, মাইনাস মাইনাস কি আছে সাইনে সাইনে কাটা, তাহলে কে চলে আসে cos স্কয়ার θ, তাহলে 4 আসে cot স্কয়ার θ মাইনাস cos স্কয়ার θ, 4 আসে cot স্কয়ার θ মাইনাস কি আসে cos স্কয়ার θ। এখন কি করা যায়, এটারে তুমি মনে মনে কি ধরলা a, তার উপর আছে কি স্কয়ার, এটার মনে মনে b, তার উপর আছে কি b স্কয়ার, তাহলে স্কয়ার মাইনাস b স্কয়ার, স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b। বুঝছো কাহিনী, তাহলে এখানে 4, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b, মানে cot স্কয়ার θ মাইনাস cos স্কয়ার θ সমান, তাহলে cot হবে θ, a স্কয়ার আছে কিন্তু বসবে কি a প্লাস b ইনটু হবে a মাইনাস, তার মানে a হচ্ছে কি cot আর স্কয়ার মানে cot স্কয়ার, তাহলে cot θ a বসাবো আমরা, সো cot θ প্লাস বসাবো কি b মানে cos θ, cos এর উপর স্কয়ার আছে, স্কয়ার তো b স্কয়ার, স্কয়ার হয়ে গেলে b স্কয়ার হয়ে যাবে, আমাদের তো b এর দরকার, এইজন্য জাস্ট cos θ, গুণ বসাইবো মানে ব্র্যাকেট, আবার বসাইবো a মানে cot θ, এখন আমাদের মাইনাস b মানে কি cos θ, এটাই হচ্ছে কাহিনী। এখন দেখো এই cot θ প্লাস cos θ এর মান উদ্দীপকে দিয়া দিয়েছে, cot θ প্লাস cos θ সমান কি m, তাহলে আমরা এখানে 4 বসাইবো, cot θ প্লাস cos θ সমান m ইনটু cot θ মাইনাস cos θ সমান দিছে কি m, তাইলে তো হয়ে গেছে তোমার, তাইলে হয়েছে নাকি না হয় নাই, তাহলে এটা আমরা কার ভ্যালু পাইছি এটা, অতএব আমরা লিখতে পারি, আচ্ছা বা লিখতে পারি আমরা, এটা থেকে তো শুরু করছি m স্কয়ার মাইনাস কি n স্কয়ার ইকুয়াল টু আমরা কত পেয়েছি 14 রুট ওভার m, এতটুকু বুঝছো। এখন আমাদের কি দরকার, এটার স্কয়ার করতে হবে, তাহলে এটার স্কয়ার করি যদি আমরা m স্কয়ার মাইনাস n স্কয়ার তার উপরে হোল স্কয়ার 4 রুট ওভার কত mn হোল স্কয়ার, অতএব m স্কয়ার মাইনাস n স্কয়ার হোল স্কয়ার সমান 4 স্কয়ার মানে 4 ইনটু 4 মানে 16, আর স্কয়ার রুটে এখানে কি চলে যাবে কাটা চলে যাবে, আসবে কি বুঝছো কাহিনী, এটার স্কয়ার করে দিছি, এই পাশে স্কয়ার করে দিছি, উভয় পক্ষে কি করছি বর্গ করছি, উভয় পক্ষে বর্গ করে, এখানে লিখতে পারো সাইডে বর্গ করে, কি করে বর্গ করে, এটার স্কয়ার করছে স্কয়ার, এখানে স্কয়ার 4 স্কয়ার মানে হচ্ছে কত 4 গুণ 4, এই জন্য আসে কত 16, তাইলে এই 16, আর স্কয়ার রুটে কি হয়ে যায়, এই স্কয়ার আর এই রুটে কি হয়ে যাবে কাটা চলে যাবে, স্কয়ার আর রুটে কি হয়ে যাবে কাটা চলে যাবে, এই জন্য জাস্ট হয়ে যাবে 16 mn। অথবা যদি আরো ভেঙে বলি, তাহলে আরো ভেঙে যদি লেখো তাহলে কিভাবে লিখবো, আরো ভেঙে লিখলে লিখবা যে এখানে আলাদা 4 স্কয়ার গুণ দিবা রুট mn স্কয়ার, এটাই কাহিনী, 4 স্কয়ার মানে 16, এই রুটে আর স্কয়ারে কাটা 16 mn, 16 কি mn, অতএব লেখা যায় কি RHS ইকুয়াল টু LHS, প্রমাণিত RHS ইকুয়াল টু LHS, এটাই তোমার কি আনসার। তাহলে এটা কি করতে বলছে প্রমাণ করতে বলছে, এই জন্য এখানে লিখে দিবা কি এটা, কিন্তু এই ম্যাথটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই ম্যাথটা মার্ক করে রাখো, হ্যাঁ এটা আসবে।
ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ। তাহলে এটা মাস্ট করবা, এটা আসবে, এরকম ম্যাথ আসবে একটা। তাহলে এটা ভালো করে কইরো। তাহলে কি বলছে আমি আবার রিপিট করতেছি, বলছে cot θ প্লাস cos θ ইকুয়াল টু m, cot θ মাইনাস cos θ ইকুয়াল টু n। প্রমাণ করতে বলছে m স্কয়ার মাইনাস n স্কয়ার ইকুয়াল টু 16 mn। তাহলে এখন দেখো cot θ প্লাস cos θ ইকুয়াল টু n, cot θ মাইনাস cos θ ইকুয়াল টু n আমরা দেওয়া আছে লেস। লেফট হ্যান্ড সাইডে দিছে m স্কয়ার মাইনাস n স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল টু, আমরা হোল স্কয়ারে ফার্স্টে যাব না, বাড়ি গেলেও যাইতে পারবো, সমস্যা নাই। আমরা গেলে একটু লম্বা হয়ে যায়, এগুলো অনেক কাজ করা লাগে এই জন্য। তাহলে আমরা জাস্ট হোল স্কয়ার সারা লিখবো, জাস্ট m স্কয়ার মাইনাস n স্কয়ার। তাহলে m স্কয়ার মানে m মানে cot θ প্লাস cos θ মাইনাস n মানে cot θ মাইনাস cos θ হোল স্কয়ার। তাহলে এটা ডাইরেক্ট ফর্মুলা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, সূত্র পড়ে যায়। তাহলে এটা ডাইরেক্ট সূত্র হচ্ছে 4ab, ডাইরেক্ট সূত্র হচ্ছে 4ab, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার সূত্র ডাইরেক্ট 4ab মানে ডাইরেক্ট লিখতে পারবো আমরা cot θ 4ab মানে 4 ইনটু cot θ, a মানে হচ্ছে cot θ, b মানে হচ্ছে cos θ। এখন কেউ সূত্র ভুলে গেলে কি করবা, এটার a প্লাস b হোল স্কয়ার ধরবা, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস দিবা a মাইনাস b হোল স্কয়ার মানে a স্কয়ার মাইনাস 2ab প্লাস কি b স্কয়ার। তাইলে দেখো এখানে এই মাইনাস দ্বারা আমরা কি করব, গুণ করব। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে এখানে এটা লিখছি, এটা লিখছি, এটা লিখছি। এখন দেখো এই মাইনাস cot স্কয়ার আছে, প্লাস cot স্কয়ারে কাটা, মাইনাস cot স্কয়ার প্লাস cot স্কয়ারে কি হয়ে যায়, কাটা হয়ে যায়। তাহলে এই 2 আছে আর এখানে আরো 2 আছে cot θ cos θ, তাহলে 2 2 কত 4 cot θ cos θ। এখন আমরা সূত্রে ফেলতে চাইবো, কিন্তু সূত্রে ডিরেক্টলি করবে না, এইজন্য আমরা রুট করে দেব, রুট করলে স্কয়ার চলে আসবে। তাহলে রুট ওভার নিচে এখানে স্কয়ার করছে, তাহলে এই স্কয়ারটা এটার উপরে দেওয়া লাগবে, এটার উপরে দেওয়া লাগবে, যেহেতু দুইটা গুণাকারে আছে এইজন্য দুইটার উপরেই দিতে হবে। তাহলে এখানে আসছে cot স্কয়ার, এখানে আসছে cos স্কয়ার। তখন আমরা জানি 1 sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ ইকুয়াল টু 1, এইজন্য cos স্কয়ার θ রে লেখা যায় 1 মাইনাস sin স্কয়ার θ। cot স্কয়ার θ আর 1 এ গুণ করলে cot স্কয়ার θ, cot স্কয়ার θ আর sin স্কয়ার θ সমান হচ্ছে cot স্কয়ার θ ইনটু sin স্কয়ার θ, মাঝখানে মাইনাসটা এখানে। এখন এই cot কে লেখা যায় cos বাই sin, cot কে লেখা যায় কি cot θ সমান আমরা জানি cos θ বাই cot θ সমান cos θ বাই sin θ, যেহেতু স্কয়ার আছে এইজন্য cot স্কয়ার θ সমান cos স্কয়ার θ বাই sin স্কয়ার θ, এর উপরে আসে আবার sin স্কয়ার θ। তাইলে এখানে cot স্কয়ার লিখছি আর এই sin এ কি হয়ে যায় কাটা, তাহলে উপরে থাকে cos স্কয়ার θ, এই cos স্কয়ার θ মাইনাস cos স্কয়ার θ। এটার আবার লেখা যায় স্কয়ার মাইনাস b স্কয়ার, মনে মনে ধরা যায়। তাহলে স্কয়ার মানে cot a মানে a আর cos মানে b, তাহলে স্কয়ার মাইনাস b স্কয়ার মানে a প্লাস b ইনটু a মাইনাস কি b, এটা হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস কি আসে b আসে। তাহলে এই cot θ প্লাস cos θ মানে m আর cot θ মাইনাস cos θ মানে হচ্ছে n। তাহলে তো আমাদের आंसर হয়ে গেছে মোটামুটি। তাহলে এটা পাইছি আমরা কি, এটা সমান এটা পাইছি, এইজন্য m স্কয়ার মাইনাস n স্কয়ার সমান এটা লিখছি রুট ওভার 4 রুট ওভার mn। এখন আমাদের তো এটা आंसर না, আমাদের স্কয়ার দিছে, এইজন্য এই পাশে স্কয়ার করছি, এই পাশে স্কয়ার করতে হবে। তাহলে 4 এর স্কয়ার করলে 4 স্কয়ার আর রুট ওভার mn এর যেহেতু দুইটা গুণাকার আছে এইজন্য দুইটা কি করা লাগবে। তাহলে 4 স্কয়ার ইনটু রুট ওভার mn, 4 স্কয়ার মানে 16 আর রুট আর স্কয়ারে কাটা জাস্ট mn থাকে। তাহলে এটাই আমাদের লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে সবাই বুঝছো আশা করি। তাইলে তোমরা ম্যাথটা তুলে ফেলো, এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট, সবাই মনোযোগ দিয়ে করবা বাসায়, এইরকম ম্যাথ আসবে একটা। পরবর্তী ম্যাথটা আমরা দেখি কি আছে। পরবর্তী ম্যাথটা হচ্ছে নাম্বার 4 ম্যাথ, চট্টগ্রাম বোর্ড 2024 আসছে, চট্টগ্রাম বোর্ড 24 আসছে। আগেরটা আসছিল কোথাও মনে হয় যশোর বোর্ড মনে হয় 24। তাহলে এখানে দেখো দুইটা ম্যাথ কি সিমিলার, একটু মিলিয়ে দেখো তো দুইটার মধ্যে ডিফারেন্স কি। এখানে দেখো m আছে, cos θ আছে, এখানে আগেরটা দিয়েছিল cot θ প্লাস cos θ সমান a, এখানে দিচ্ছে cos θ সমান m মাইনাস a। কিন্তু আনসারে দেখো m স্কয়ার মাইনাস n স্কয়ার আছে, ডিভাইডেড বাই কি আছে 4 আছে, তার উপর আছে স্কয়ার সমান আসছে কত 4mn। দুইটা মোটামুটি সিমিলার ম্যাথ, যারা আগের ম্যাথ বুঝছো এটা এরা এই ম্যাথ তো পারবা। তাহলে আমি এটা পুরোপুরি করাই দিব না, আমি একটু তোমাদেরকে হিন্টস দিয়ে দিব। তাহলে 4 নাম্বার ম্যাথ আমি এখানে দেখাই। 4 তোমাকে দেওয়া আছে কি, দেওয়া আছে cos θ, cos θ ইকুয়াল টু m মাইনাস cot θ। তাহলে এটারই লিখতে পারো, যেটা কি লিখছি cos θ হবে না, cos θ সমান m মাইনাস, cos θ সমান m মাইনাস cot θ, cos θ সমান m মাইনাস cot θ। তাহলে এটারে আমরা m এর পাশে এখানে cos θ লিখতে পারি, মাইনাসটার এই পাশে নিয়ে আসলে cos θ
প্লাস হয়ে যাবে cot θ ইকুয়াল টু হয়ে যাবে কি m। দেখো এটা cos θ প্লাস cot θ ইকুয়াল টু কি হয়ে গেছে m। তাহলে এই লাইন এইটা, এই লাইন পাইছে এটা। আবার 2 নম্বরে দিছে কি cot θ ইকুয়াল টু n প্লাস দিছে n প্লাস কি cos θ। তাহলে এই cos θ এই পাশে নিয়ে আসো, তাহলে cot θ মাইনাস cos θ ইকুয়াল টু কি n। এখানে প্লাস আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে মাইনাস। তাহলে এটা হচ্ছে এইটা। তাহলে সেম ম্যাথ, একটু কাজ জাস্ট প্লাস মাইনাস করলে হয়ে যায়। আমরা m এক পাশে রাখবো আর cot θ রে cos এর সাইডে নিয়ে নেব, এখানে n এই পাশে রাখবো, cos θ রে cot এর পাশে নিয়ে নেব। তাহলে cos θ প্লাস cot θ সমান কি হয়ে যাবে m, আর cot θ মাইনাস cos θ সমান n। আগেরটা হয়ে গেছে। আগেরটা হয়ে গেলে আমাদের আনসারও আসবে কি আগের মতো আসবে। আনসারও আমাদের কিসের মতো আসবে, আগের মতোই আসবে, মানে m স্কয়ার মাইনাস n স্কয়ার সমান কি আসবে, আনসার আসবে m স্কয়ার মাইনাস n স্কয়ার। তাহলে এতটুকু আনসার আসবে। দেখো এই লাইন স্কয়ার করার পরে আসবে m স্কয়ার মাইনাস n স্কয়ার। আচ্ছা ধরো এতটুকু আসলো, আমরা এতটুকু করব। আমরা m স্কয়ার মাইনাস n স্কয়ার এতটুকু করলাম যে m স্কয়ার, অতএব লেখা যায় m স্কয়ার মাইনাস n স্কয়ার ইকুয়াল টু লেখা যায় 4√mn। এরপরে কি করব, এরপরে দেখো তোমার 4টা এই পাশে নিয়ে আসছে। 4টা কোন পাশে নিয়ে আসছে, 4টা এটার নিচে নিয়ে আসছে, তারপরে হোল স্কয়ার করছে। এই জন্য আমরা পরের লাইনে কি করব, এই 4টার এই পাশে নিয়ে আসবো, m স্কয়ার মাইনাস কি করবা n স্কয়ার ডিভাইডেড বাই কি দিবা 4। এই পাশে গুণ হয়ে আসছে, এই পাশে আসলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে। এই পাশে গুণ আছে, এই পাশে আসলে ভাগ হয়ে যাবে। তাহলে এই পাশে থাকবে কি √mn। এখন যদি আমরা স্কয়ার করে দিই উপর সাইডে, তাহলে লিখতে পারি m স্কয়ার মাইনাস n স্কয়ার ডিভাইডেড বাই কি 4, তার উপরে স্কয়ার, এটারে স্কয়ার করে দিলে কি হবে √mn স্কয়ার, মানে কি স্কয়ার রুটে কাটা, তাহলে জাস্ট আসবে কি mn। তাহলে এটাই তোমার আনসার। এই ধরেন হয়ে গেছে, বুঝছো? মানে আগের ম্যাথটা রিপিটেড, আগের ম্যাথটা ডাইরেক্ট দিয়ে দিছিল আমরা cos θ প্লাস cot θ সমান m, আর cot θ মাইনাস cos θ সমান n দিছিল। কিন্তু এই ম্যাথে দিছে cos θ ইকুয়াল টু m মাইনাস cot θ। তাহলে পরের লাইন আমরা কি করছি, এই cot θ মাইনাস cot θ এর এই পাশে নিয়ে আসছি, তাহলে মাইনাস থেকে প্লাস হয়ে গেছে, তাহলে cos θ প্লাস cot θ সমান m, মানে এই লাইন হয়ে গেছে। দেন আমাদের দিছে cot θ ইকুয়াল টু n প্লাস cos θ। তাহলে আমাদের cot θ আছে, এই cos θ রে cot এর পাশে নিয়ে আসে, তাহলে cot θ মাইনাস cos θ সমান হয়েছে কি m, মানে m রে আর n রে এক পাশে রাখছি আর θ আলাগুড়া রে এক সাইডে নিছে। এইটাই মানে m n এক পাশে রাখবা, θ আলাগুড়া অন্য পাশে। তাহলে দেখো এইটার এটা কি হয়ে গেছে সেম। তাহলে এইটা যেভাবে করছি আমরা এইভাবে করব, এতটুকু সেম। cot স্কয়ার বসাইবা, সূত্র বসাইবা, cot θ প্লাস cos θ হোল স্কয়ার মাইনাস cot θ মাইনাস cos θ হোল স্কয়ার সূত্র বসাইবা। দেন a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার সূত্র বসাইবা। তুমি ব্যাগে করতে পারো অথবা ডাইরেক্টলি লিখতে পারো 4ab মানে 4 * cot θ cos θ। তারপরে 4 এর বাইরে রাখবা আর এখানে কি করবা রুট নেবা, রুট নিলে এখানে স্কয়ার হবে। তারপর স্কয়ারটা দুইটার মধ্যে ভাগ করে দিবা, যেহেতু কি আছে গুণ আছে, এইজন্য দুইটা cot এর উপরে স্কয়ার হবে, cos এর উপরে স্কয়ার হবে। তাহলে cot এর উপরে স্কয়ার আছে cot স্কয়ার, আর cos স্কয়ার θ সমান আমরা লিখবো 1 - sin স্কয়ার θ লিখবা। এটা জায়গায় রাখবা, এটার সাথে এটা 1 এর গুণ করে cot স্কয়ার θ, আর cot স্কয়ার আর sin স্কয়ার এর গুণ করলে cot স্কয়ার sin স্কয়ার। cot স্কয়ারের জায়গায় আর cot স্কয়ার θ সমান লেখা যায় cot স্কয়ার θ ডিভাইড বাই sin স্কয়ার θ, সাইনে সাইনে কাটা হয়ে যায়। তাহলে তাকে আমাদের 4 cot স্কয়ার θ মাইনাস cos স্কয়ার θ রুট ওভার থাকবে উপরে 4 a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে cot θ প্লাস cos θ মানে a প্লাস b ইনটু a মাইনাস b মানে cot θ মাইনাস cos θ। তার মানে তো এইটা হচ্ছে m আর এটা হচ্ছে কি n, এটা পেয়ে গেছো। তারপরে আমাদের এই এখান থেকে স্টার্ট করছি, সো আমাদের m স্কয়ার মাইনাস n স্কয়ার সমান পাইছে √4 ইনটু √mn। তারপরে এই 4টা এই পাশে নিয়ে আসছি, কেন? কারণ আনসারে আমাদের 4 দিছে নিচে, এইজন্য আমাদের এই 4টা এখানে নিচে নিয়ে আসছে। আর এটা তারপরে স্কয়ার করলেই তো হয়ে গেছে m স্কয়ার মাইনাস n স্কয়ার ডিভাইডেড বাই 4 হোল স্কয়ার, আর √mn এর স্কয়ার করলে কি mn। তাহলে রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে, লেফট হ্যান্ড সাইড হয়ে যাচ্ছে। এটাই তোমার আনসার। বুঝছো তো সবাই? আশা করি সবাই বুঝছো এই ম্যাথটা। খুবই সিম্পল ম্যাথ, আগের ম্যাথের মতোই, আহামরি হার্ড ম্যাথ না। তোমরা সবাই পারবা আমি আশা করি। তো সবাই ম্যাথটা তুলে ফেলো, আমি একটু সরে আসছি। তো তুলা শেষ নাকি সবার? তুলা শেষ হইলে আমরা নেক্সট ম্যাথে যাই। 5 নাম্বার ম্যাথে কি দেখছি, নাম্বার 5
তাহলে এই ম্যাথটা বলছিলাম আগের ম্যাথে নাম্বার 3 তেই বলছিলাম তোমাদের এটা ইম্পর্টেন্ট ম্যাথ। তাহলে সেম ম্যাথে দেখছো 4 এ দিছে, 3 নাম্বার যেটা 4 এ দিছে। 5 নাম্বার ম্যাথ কি বলছে? cos থিটা সরি cos p প্লাস cot p ইকুয়াল টু x, cot p মাইনাস cos p ইকুয়াল টু y। আর এটা দিছে আবার 2, এটা অন্য মেথড আছে, এটা বাদ দাও। 1 নং তত্ত্বের আলোকে আমাদের প্রমাণ করতে হবে x মাইনাস y স্কয়ার রুট ওভার x। সেম ম্যাথ দেখছো, এই ম্যাথটা যশোর বোর্ডে আসছে, চট্টগ্রাম বোর্ডে আসছে, আবার মনে হয় ময়মনসিংহ বোর্ডে আসছে, মানে খুব ইম্পর্টেন্ট ম্যাথ। তাহলে এটাও সেম জিনিস, আমাদের আগে দিছিল থিটা আর এখন দিছে তোমাকে কি দিছে? পি দিছে। তাহলে এটা আমরা কার মতো করবা? নাম্বার 3 এর মতো করবা, নাম্বার 3 এর মতো করবা। তাহলে কোশ্চেন 5, তাহলে আমাদের বলছে cos p প্লাস বলছে কি cot p ইকুয়াল টু কি দিছে x, আর বলছে cot p মাইনাস cos p ইকুয়াল টু কি y। এই দেখো cot থিটা জাস্ট কিছু না, থিটার জায়গায় কি বসছে? p বসছে, আর m এর জায়গায় বসছে x, m এর জায়গায় x, n এর জায়গায় কি y। তাহলে আনসারও তো সেম হবে, আনসারও তো সেম হবে, এতটুকুই তো আনসার হয়ে যাবে। তাহলে আনসারে একটু ডিফারেন্স হবে, আমরা এতটুকু করব m স্কয়ার মাইনাস n স্কয়ার করব, ডিভাইডেড বাই কি করব? এই লাইন পাইছি আমরা, এই লাইন পাইছি, কিন্তু আমরা তো m স্কয়ার লিখি নাই, আমরা লিখছি কি? আমরা তো লিখছি m এর জায়গায় কি, m এর জায়গায় x আছে, সো আমরা x স্কয়ার লিখবো, মাইনাস n এর জায়গায় আছে y, n এর জায়গায় আছে y, সো y স্কয়ার ইকুয়াল টু আমরা লিখব 4 ইনটু কি লেখা যায় xy। এই তো এখন দেখো x স্কয়ার মাইনাস y স্কয়ার নিচে আছে রুট ওভার xy, তাহলে তো এটা একবারে সিম্পল ম্যাথ, x স্কয়ার মাইনাস y স্কয়ার, এই xy কে নিচে নিয়ে দিব, রুট ওভার xy ইকুয়াল টু কি প্রমাণিত। তাই লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড। উচ্চ কাহিনী সেম আগের মতো cot থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু m দিছে, আর এখানে দিছে cos p প্লাস cot p ইকুয়াল টু x, মানে থিটার জায়গায় p দিছে, আর m এর জায়গায় x, আর n এর জায়গায় y, বাকি সব সেম। আমরা এতটুকু করব, তারপরে আগের ম্যাথে আমরা করছিলাম 4টারে এই পাশে নিছি, আর এখন তোমাকে xy টাকে ওই পাশে নিতে বলছে, তাহলে এতটুকু সেম ম্যাথ। তারপরে আমরা এতটুকু করার পরে xy টাকে নিচে নিব। কেন নিচে নিব? কারণ লেফট হ্যান্ড সাইডে দেখছি xy টা নিচে আছে, এই জন্য আমরা এই পাশ থেকে এই পাশে নিচে নিছি। নিচে কেন যাবে? কারণ এই পাশে গুণ আছে, এই পাশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে নাম্বার 4 5 3 4 5 মোটামুটি সেম ম্যাথ। তাহলে এই ম্যাথটা তোমরা পারবা আশা করি, তাহলে তুলে ফেলো তোমরা, যারা যারা তোলার ইচ্ছা আছে। আগের মতো সেম করবা, জাস্ট থিটার জায়গায় কি বসাইবা? থিটার জায়গায় বসাইবা p, m এর জায়গায় x, n এর জায়গায় y, বাকি সব কি থাকবে? সেম থাকবে, আগের ম্যাথের হুবহু রিপিট অংশ। তাহলে এরকম ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট তোমাদের এসএসসি 26 যারা আসো বা এসএসসি 26 বা 27 যারা আসো, সবার জন্য এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট। নাম্বার 3 4 5 এদের একটা আসবে, বা এসএসসি বা দাখিল যাদের আসো, দাখিল পরীক্ষার্থীদের জন্য ইম্পর্টেন্ট। তাহলে আমরা নাম্বার 6 নাম্বার ম্যাথ এখন করব। তাহলে নাম্বার 6 এর ম্যাথটা আমাদের কি বলছে? নাম্বার 6 এ একটা ত্রিভুজ দেয়া দিয়েছে, দেখতে পাচ্ছি আমরা এ বি সি ত্রিভুজ, আর এই সি ত্রিভুজের এবিসি ত্রিভুজের এটিটা কোনটা হচ্ছে আমার সূক্ষ্মকোণ, এটিটা কোনটা? সি কোণের সাথে আছে। এখন বলছে প্রমাণ করতে এ বি ডিভাইডেড বাই বিসি প্লাস এসসি ডিভাইডেড বাই এই এসসি ডিভাইডেড বাই কি এই বিসি, তাহলে আবার হোল স্কয়ার করা লাগবে 1 প্লাস sin θ 1 মাইনাস sin θ। তাহলে আমাদের এবির মান বের করা লাগবে, যেহেতু এবি দিচ্ছে, আবার বিসির মান বের করা লাগবে, এসির মান করা লাগবে, বিসির মান বের করা লাগবে। কিভাবে বের করবে? এই থিটা কোণের সাপেক্ষে, মানে এই ত্রিভুজ থেকে, মানে কোনটা লম্ব, ভূমি ও ত্রিভুজ, এইগুলো আমরা কি করা লাগবে? বের করা লাগবে। তাহলে তোমাদের কি আগেরটা তোলা শেষ? আগেরটা তোলা শেষ হইলে আমরা কি করব? আগেরটা মুছে ফেলি, তাহলে মুছতাছি আমি। তাহলে আগেরটা মুছে ফেললাম, এখন আমরা নতুন ম্যাথটা করি। নতুন ম্যাথে কি বলছে? একটা ত্রিভুজ দিছে, তাইলে 6 নাম্বার কোশ্চেন 6, একটা ত্রিভুজ দিছে, আমরা ত্রিভুজ আঁকবো। যেভাবে দিছে উপরের কোণ হচ্ছে এ, সমকোণটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি, সিটা হচ্ছে আমার সূক্ষ্মকোণ বা থিটা। তাইলে দেখো যে কোনো ত্রিভুজের আমরা
সমকোণ, যে সমকোণ আছে সমকোণের যে বিপরীত বাহু আছে তারে অবশ্যই আমরা বলবো অতিভুজ। সমকোণের বিপরীত বাহুকে কি বলা হয়? অতিভুজ। যে কোণ দিয়ে দিবে, সূক্ষ্মকোণ দিয়ে দিবে, এই সূক্ষ্মকোণের বিপরীত দিকে যে বাহু থাকবে সেটারে বলা হয় লম্ব। বিপরীত বা উল্টা পাশে যে বাহু থাকবে তারে বলা হয় লম্ব। আর সূক্ষ্মকোণের পাশে যে বাহু থাকে তারে বলা হবে কি? ভূমি। বুঝছো তো? সমকোণ আছে তার বিপরীত বা উল্টা পাশে যেটা আছে অতিভুজ। যে কোণটা আমাকে দিয়া দিবে সূক্ষ্মকোণ বা টিটা বা আলফা, সেটার উল্টা পাশে যেটা আছে লম্ব, আর সেটার সাথে যেটা লাগানো আছে সেটা হচ্ছে ভূমি। তাহলে এখানে আমরা লিখতে পারি, আমরা কি লিখতে পারি বলতো? আমরা লিখতে পারি যে সমকোণী ত্রিভুজে, সমকোণী ত্রিভুজ এ বি সি এ, কোণ বি হচ্ছে সমকোণ বা 90 ডিগ্রি, 90 ডিগ্রিও দাও, 90 ডিগ্রি। আর টিটা হচ্ছে সূক্ষ্মকোণ, টিটা হচ্ছে সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ। তো আমরা কি লিখতে পারি? অতএব এখানে অতিভুজ কে, এখানে অতিভুজ ইকুয়াল টু হবে কে? এই যে সমকোণের বিপরীত বাহু অতিভুজ মানে হচ্ছে এসি। লম্ব কে? এখানে লম্বটা হচ্ছে কোণের বিপরীত বাহু মানে এই যে লম্ব এ বি। আর ভূমিটা কি? ভূমিটা হচ্ছে এই থিটা কোণের সাথে যেটা আছে সন্নিহিত বাহু, সেটা হচ্ছে ভূমি মানে বিসি। এখন তোমাকে কি দিছে? এবি বাই বিসি প্রমাণ করতে বলছে। তাহলে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডে আমরা যাব। এখন আমরা লিখবো তবে লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে আমাদের কি দিছে? দুইটা অনুপাত দিছে, এবি ডিভাইডেড বাই বিসি। এবি ডিভাইডেড বাই কি দিছে? বিসি প্লাস এসসি ডিভাইডেড বাই কি? বিসি, তার উপরে কি দিছে? হোল স্কয়ার দিছে। এটা লেফট হ্যান্ড সাইড। এখন দেখো এবি মানে কে? এবি মানে তোমাকে কি দিছে? এবি একটু আগে আমরা দেখছি, এবি মানে কি? লম্ব। আর বিসি মানে ভূমি। তার উপর আছে কি? হোল স্কয়ার, না সরি এখানে হোল স্কয়ার না, বাইরে হোল স্কয়ার প্লাস এসি কে? এসি হচ্ছে অতিভুজ ডিভাইডেড বাই বিসি কে? বিসি হচ্ছে ভূমি, তার উপর হোল স্কয়ার। এখন দেখো লম্ব বাই ভূমি, আমরা বলছিলাম টেরা লম্বাভূত মানে টেন টিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে এখানে লেখা যায় কি? টেন থিটা প্লাস অতিভুজ বাই ভূমি। আমরা ভূমি cos থিটা সমান বলছিলাম যে কবরে ভূত আছে মানে ভূমি বাই অতিভুজ, cos থিটা সমান ভূমি বাই অতিভুজ। এখানে উল্টা আছে, অতিভুজ বাই ভূমি মানে cos এর উল্টা মানে 1/sec, cos থিটা সমান 1/sec থিটা। এই জন্য অতিভুজ বাই ভূমি হচ্ছে কি? অতিভুজ বাই ভূমি সমান হচ্ছে sec থিটা, শুধু sec থিটা। অতিভুজ বাই ভূমি সমান হচ্ছে sec থিটা, আর sec থিটা সমান হলে লেখা যায় 1/cos থিটা। sec থিটা সমান লেখা যায় 1/cos থিটা। অথবা আমরা লিখতে পারি ভূমি বাই অতিভুজ সমান কি? ভূমি বাই অতিভুজ cos থিটা, তাহলে অতিভুজ বাই ভূমি সমান কি? 1/cos থিটা লেখা যায়। তাহলে tan থিটা সমান, এখন আমরা বলছি, এখন আমরা কি করব? আমরা অনুপাত পেয়ে গেছি। আমরা বলছি অনুপাত পাইলে আমরা ম্যাথ করার তিনটা ট্রিক্স, ডিরেক্ট কোন সূত্রে ফেলবো অথবা আমরা sin অথবা cos এর রূপান্তর করব। এটাও তো বুঝছো, লম্ব বাই ভূমি সমান tan থিটা, অতিভুজ বাই ভূমি সমান হচ্ছে cos থিটা। আমরা সূত্র হচ্ছে যে cos থিটা সমান হচ্ছে 1/sec থিটা আর কি। এটা যেহেতু cos থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ, এই জন্য আমরা sec থিটা সমান হবে অতিভুজ বাই ভূমি, আর কিছু না। অথবা এটা এইভাবে না লিখে sec থিটা না লিখে তুমি কি লিখতে পারো? 1/cos থিটা লেখা যায়, 1/cos থিটা লেখা যায়, কারণ cos থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ cos থিটা। তাহলে অতিভুজ বাই ভূমি মানে উল্টা, এই জন্য 1/cos থিটা। এখন আমরা বলছি যে কোনো ত্রিকোণমিতিক অনুপাত থাকলে আমরা sin cos এর রূপান্তর করব অথবা ডিরেক্ট সূত্রে বলবো। এখন দেখো এখানে ডিরেক্ট সূত্রে বলতেছে না, কারণ ডিরেক্ট সূত্রে স্কয়ার আছে, এখানে কোনো স্কয়ার নাই। tan থিটা লেখা যায় আমরা কি? tan থিটা সমান জানি sin থিটা বাই cos থিটা প্লাস লেখা যায়
1/cos θ। আচ্ছা এখানে দেখো একটা স্কয়ার আছে, এখানে স্কয়ার হবে, এখানে কি হবে স্কয়ার। এই দেখো tan θ সমান কি sin θ বাই cos θ, tan θ সমান sin θ বাই cos θ, এইজন্য আমরা tan θ জায়গায় লিখছি sin θ বাই cos θ। তারপরে কি করা যায়, তারপরে এখানে লসাগু নেওয়া যায়, এখানে cos θ আছে, এখানে cos θ, তাহলে দুইটার লসাগু হবে cos θ। এখানে উপরে থাকবে sin θ প্লাস হবে কি 1, তার উপরে কি আছে স্কয়ার আছে। এখন কি করা যায়, এই স্কয়ারটা উভয় পাশে ভাগ করে দিতে পারি, তাহলে এখানে লেখা যায় sin θ প্লাস 1 হোল স্কয়ার, এখানে cos θ হোল স্কয়ার মানে cos স্কয়ার θ, মানে স্কয়ার মানে তো লবের উপরে স্কয়ার হরের উপরে স্কয়ার, আলাদা করে লবে স্কয়ার দিয়ে দিয়েছে, আলাদা করে হরের স্কয়ার দিয়ে দিয়েছে, এটা সারাটার উপরে স্কয়ার, cos এর উপরে স্কয়ার মানে cos স্কয়ার θ। তাহলে নেক্সটে কি করা যায়, নেক্সটের লাইন হচ্ছে আমাদের উপরে দেখো আমাদের sin θ প্লাস হচ্ছে 1 হোল স্কয়ার, এখন দেখো cos স্কয়ার θ, এখানে sin θ আছে, এখানে আছে cos স্কয়ার θ, এই দেখো sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ ইকুয়াল টু 1, sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ ইকুয়াল টু কি 1, এই লাইনে পরের লাইনে আমরা লিখতে পারি sin স্কয়ার θ প্লাস হচ্ছে cos স্কয়ার θ ইকুয়াল টু 1। তাইলে আমাদের cos স্কয়ার θ আছে, তাহলে cos স্কয়ার θ সমান কি লেখা যায়, তবে cos স্কয়ার θ সমান এই 1 আছে এই পাশে, আর এই সাইনটা sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ সমান 1, তাহলে cos স্কয়ার θ সমান এই সাইনটা এই পাশে চলে যাবে মাইনাস, এই জন্য 1 মাইনাস হয়ে যাবে কি sin স্কয়ার θ, তাহলে cos স্কয়ার θ সমান হয়ে যায় 1 মাইনাস sin স্কয়ার θ, তাহলে এই cos স্কয়ার θ জায়গায় লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার θ। এখন দেখো এখানে a sin θ প্লাস 1 হোল স্কয়ার মানে a স্কয়ার আছে, a স্কয়ারে লিখতে পারি a ইনটু a, তাহলে এটা আমরা লিখতে পারি sin θ প্লাস 1 ইনটু লেখা যায় sin θ প্লাস 1, দুইটা সংখ্যা একটা সংখ্যা স্কয়ারে থাকলে তাহলে সেই সংখ্যারে দুইবার গুণ আকারে লেখা যায়। এখন নিচে আছে 1 মাইনাস sin স্কয়ার θ, 1 মাইনাস sin স্কয়ার θ, এটা তুমি মনে মনে ধরো স্কয়ার দিয়া দিলে 1 স্কয়ার মানে তো 1 মানের পরিবর্তন হচ্ছে, এটার স্কয়ার মাইনাস কি হচ্ছে b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b, সরি এটা কি লিখছে, এটা মাইনাস b হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান এই সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে a হচ্ছে 1 প্লাস হচ্ছে sin θ মানে হচ্ছে b ইনটু হচ্ছে a মানে 1, এটা হচ্ছে প্লাস b ইনটু a মাইনাস b, এটা নাই এটা হচ্ছে a মাইনাস স্কয়ার মাইনাস স্কয়ার সমান প্লাস b ইনটু আমাদের a হচ্ছে 1 আর b হচ্ছে sin θ, a মানে 1 a প্লাস b ইনটু a মাইনাস, তারপরে কি হচ্ছে a প্লাস sin θ, a প্লাস sin θ কি হচ্ছে কাটাকাটি, এখানে উপরে দেখো sin θ প্লাস 1 নিচে দেখো 1 মাইনাস sin θ, 1 মাইনাস sin θ, তাহলে এটা आंसर, এটা যদি সাজায় লেখা যায় তাহলে 1 কে সামনে রাখতে পারি 1 প্লাস sin θ 1 মাইনাস এই প্লাস আছে তো সামনে পিছে লেখা যায়, এটাই তোমার প্রমাণ করতে বলছি ইকুয়াল টু কি এটাই প্রমাণ হয়ে গেছে। এটা একবারে সিম্পল ম্যাথ, আমাদের হার্ড কিছু না, আমাদের কোশ্চেন নাম্বার 6 ছিল এটা, এটা সব করে কিন্তু দিয়েছে যে সি কোটা পিটা তাহলে এটা গুণের বিপরীতে যেটা আছে লম্ব আর সমগুণের বিপরীতে যেটা আছে অধিক, আর যেটা বাকি আছে যেটা হচ্ছে অধিক, তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড দিচ্ছে ab বাই bc ac বাই bc, এটা হচ্ছে আমাদের লম্ব, bc হচ্ছে ভূমি, ac হচ্ছে অধিক, এগুলো বসাইছি লম্ব বাই ভূমি হচ্ছে অতিভুজ বাই ভূমি, আমরা ভূমি বাই অতিভুজ সমান জানি কি cos θ, cos θ সমান ভূমি বাই অতিভুজ, যেন উল্টা আছে অতিভুজ বাই ভূমি, এই জন্য 1 বাই cos, কেমনে আমরা ভেঙে গেছি sin বাই cos, কারণ আমরা বলছি sin এর বিশেষ কন্ট্রোল করলে আমাদের লেখা শুরু হবে, ঠিক সে লেখাই আছে, দুটো আমরা sin এর বিশেষ লেখা আছে, এখানে cos আছে লসাগু, উপরে sin θ উপরে থাকে, তাহলে এটা আমরা স্কয়ার এখানে দিয়ে দিচ্ছি, এখানে স্কয়ার এখানে দিয়ে দিচ্ছি, স্কয়ার দিয়ে দিচ্ছি sin θ cos স্কয়ার θ সমান হবে sin θ প্লাস কত দুই ভাগ sin θ প্লাস sin θ প্লাস এটা স্কয়ার মাইনাস স্কয়ার a প্লাস b মানে 1 প্লাস sin θ a মাইনাস b মানে 1 মাইনাস এই sin θ প্লাস 1 এই 1 প্লাস sin θ, এখানে sin θ প্লাস 1 হবে 1 মাইনাস sin θ, এখানে 1 প্লাস sin θ, তাহলে এখানে গেছে তোমাদের आंसर। তাহলে কোশ্চেন নাম্বার 6 আমাদের শেষ। তাহলে এখন আমরা কোশ্চেন নাম্বার 7 এ যাব। তোমাদের যারা পুরান ম্যাথটি দিয়েছেন বুঝে দিলাম তো দেখো, আমরা নেক্সট ম্যাথে কি দিছি। তাহলে কোশ্চেন নাম্বার 7,
কোশ্চেন নাম্বার 7টা আমরা এখন করব, তোমরা 6টা তুলে ফেলো তাড়াতাড়ি। কোশ্চেন নাম্বার 7 হচ্ছে p = cosec θ প্লাস cos θ এবং q = হচ্ছে cosec θ মাইনাস cos θ। বলছে আমাদেরকে প্রমাণ করতে p স্কয়ার = কি প্রমাণ করতে, c। p স্কয়ার = c প্রমাণ করতে হবে। এই ম্যাথটা আমরা কিভাবে, এই ম্যাথটা করতে হলে আমাদের ফার্স্টে p স্কয়ার = c প্রমাণ করতে হবে। p